তাহলে ম্যাট্রিক্স স্পেসের, ঠিক আছে, আমরা তাহলে শুরু করছি হচ্ছে ম্যাট্রিক্স স্পেস দিয়ে। সেই ম্যাট্রিক্স স্পেসের ডেফিনেশনটা সবার আগে জানতে হবে, ঠিক আছে। সবার আগে আমরা একটা নন এমটি সেট নিয়ে নিব। বললাম এক্স বি এ নন এমটি সেট, যে কোনো একটা নন এমটি সেট নিয়ে নিব। বললাম এক্স, তো নন এমটি মানে আমরা সবাই জানি যে অন্তত একটা এলিমেন্ট থাকবে সেটে, ঠিক আছে। যখন আমরা রিয়াল অ্যানালিসিস করেছি তখন যে সেটটা নিয়েছি সেটা দেখবে সবসময় রিয়ালের সাবসেট, আর এর সাবসেট। যদি কমপ্লেক্স অ্যানালিসিস করো, এখনো নেই কমপ্লেক্স অ্যানালিসিস, আমাদের আবার থার্ড ইয়ারে আছে, তখন দেখবে আমরা যে নন এমটি সাবসেটটা নেব, এই যে সাবসেটটা এক্স, সেটাকে আমরা কমপ্লেক্সের সাবসেট নেব। তো কখনো আমরা রিয়ালের সাবসেট নেব, কখনো আমরা কমপ্লেক্সের সাবসেট নেব। কখন? যদি আমরা রিয়াল অ্যানালিসিস করি দেন রিয়ালের সাবসেট, ঠিক আছে। যদি আমরা কমপ্লেক্স অ্যানালিসিস করি তাহলে কমপ্লেক্সের সাবসেট। ম্যাট্রিক্স স্পেসের ক্ষেত্রে ওরকম কোনো ভাগ নেই, সেটা রিয়ালও হতে পারে, কমপ্লেক্সও হতে পারে, আবার অনেক স্পেস, অন্যান্য নতুন স্পেসও হতে পারে, ঠিক আছে। তো এক্স যদি একটা নন এমটি সেট হয়, সেই সেটটা কারোর মানে না রিয়াল না কমপ্লেক্স, কারোরই সাবসেট না, যে কোনো একটা সেট। ইট মে বি রিয়াল, এক্স মে বি রিয়াল, এক্স মে বি কমপ্লেক্স, এক্স মে বি অ্যানাদার সেট, যে কোনো সেট হতে পারে, ঠিক আছে, অ্যানাদার স্পেসও হতে পারে। তাহলে এক্স একটা নন এমটি সেট নিয়ে একটা ম্যাপিং বা ফাংশন, একটা ম্যাপিং বা ফাংশন। তো এই ম্যাপিং বা ফাংশনটাকে আমরা নাম দিচ্ছি ডি। কোথা থেকে ম্যাপিং বা ফাংশনটা? এক্স, এই যে সেটটা, ক্রস এক্স, সেখান থেকে আর, এক্স ক্রস এক্স থেকে আর ইজ সেড টু বি, এই ফাংশন বা ম্যাপিংটাকেই বলা হচ্ছে এই ম্যাট্রিক। কি বলা হচ্ছে? একটা ম্যাট্রিক অন এক্স if it satisfies the following conditions, এই নিচের কন্ডিশনগুলো যদি স্যাটিসফাই করে তাহলে সেই ফাংশনটাকে কি বলা হবে? ম্যাট্রিক। কি কি কন্ডিশন? নাম্বার 1, 1 নম্বর, d of x, y greater than equal to 0, d of x, y greater than equal to 0 for all x, y belong to capital X. নাম্বার 2, 2 নম্বর, d of x, y is equal to 0 implies and is implied by দুদিকেই x equal to y. নাম্বার 3, আচ্ছা, যেখানে x আর y ক্যাপিটাল x এ আছে। নাম্বার 3, 3 নম্বর, d of x, y is equal to d of y, x for all x, y belong to capital X. ঠিক আছে। নাম্বার 4, d of x, y is less than equal to d of x, z plus d of z, y for all x, y, z belong to capital X. For y, x, y, z belong to capital X. ঠিক আছে। আচ্ছা, এই চারখানা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। যদি এই চারখানা কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারবো যে ডিটা হচ্ছে একটা ম্যাট্রিক। and x is said to be, and the space, স্পেসও না, ঠিক সেট বলছি, the set, যে নন এমটি সেটটা নিয়েছি সেই সেট x is said to be, এবং x টাকে বলা হবে a matrix space. কার রেসপেক্টে? with respect to WRT, the matrix D. তাহলে x, এই সেটটাকে বলা হবে ডি ম্যাট্রিকের রেসপেক্টে ম্যাট্রিক স্পেস।
and it is denoted by, এবং এটাকে ডিনোট করা হয় একটা ম্যাট্রিক্স স্পেসকে ডিনোট করা হয়, ইট ইজ ডিনোটেড বাই এক্স কমা ডি, বা অনেক জায়গায় শুধু এক্স দিয়ে বলে, ডিটাকে উজ্জ্ব রাখে। অনেকটা যে দেখবে ফার্স্ট ইয়ারে তোমরা যখন গ্রুপ পড়েছো, তো গ্রুপের ক্ষেত্রে জি কম্পোজিশন দেওয়া হয়, অনেক ক্ষেত্রে আবার জি বলা হয়, তার মানে কম্পোজিশনটাকে কি করা হয়, উজ্জ্ব রাখা হয়। ঠিক আছে, দেখো বুঝতে পারলে কিনা ম্যাট্রিক্স স্পেস। আচ্ছা, তো সবার আগে ম্যাট্রিক্স স্পেসটা কি আমরা একটু জেনে নিই। এটা তো জাস্ট ডেফিনেশনটা লিখলাম, তো ডেফিনেশনটা কি লিখলাম আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে, তারপরে কি বলতে চাই ম্যাট্রিক্স স্পেস সম্বন্ধে, আমরা কি কি জানতে পারবো বা কি আমাদের ধারণা সেটা আমরা একবার পরিষ্কার করে নেব। তাহলে ডেফিনেশনে কি বলেছে, এক্স একটা নন এমটি সেট নিয়ে নিয়েছে। ঠিক আছে, এক্স হচ্ছে একটা নন এমটি সেট, একটা সেট নিলাম, একটা ফাংশন নিলাম ডি। কোথা থেকে ফাংশনটা, এক্স ক্রস এক্স থেকে আর। তো আশা করি এক্স ক্রস এক্স এটার সম্বন্ধে সবার আইডিয়া আছে। কে বলতে পারে এক্স ক্রস এক্স মানে কি বলতে চাইছি আমি? এক্স এবং এক্স দুটো সেটের প্রোডাক্ট। কি প্রোডাক্ট এটা, কে বলতে পারে? কথা কেটে যাচ্ছে, যাই হোক, তো আমি যাদের নেটওয়ার্কের সমস্যা তাদের তো আর বলতে পারবে না। তো এটাকে বলে কার্টেসিয়ান প্রোডাক্ট। কার্টেসিয়ান প্রোডাক্ট মানে জানা আছে, একটা সেট এ একটা সেট বি, এ ক্রস বি। ধরো এ সেটে হচ্ছে তিনটে এলিমেন্ট 1 2 3, বি সেটে দুটো এলিমেন্ট এ আর বি, তাহলে এ ক্রস বি তে কারা থাকবে, এ ক্রস বি তে এই টাইপের এলিমেন্ট গুলো থাকবে, এ কমা বি, যেখানে এটা হবে হচ্ছে ক্যাপিটাল এ সেটের এলিমেন্ট আর বিটা হবে হচ্ছে ক্যাপিটাল বি সেটের এলিমেন্ট। তাই তো, প্রথমে এ সেটের এলিমেন্ট নেবো, তারপরে বি সেটের এলিমেন্ট, এইভাবে পেয়ার আকারে লিখবো, কাপল দুটো দুটো করে। তাহলে এখানে কি হবে, যদি আমি এ সেটে 1 2 3 থাকে আর বি সেটে যদি এ বি থাকে, তাহলে কি হবে 1 কমা এ, একবার এ এর এলিমেন্ট একবার বি এর এলিমেন্ট, তাহলে এ এর এলিমেন্টকে 1 নিলাম, বি এর এলিমেন্টকে এ নিলাম। নেক্সট আর এলিমেন্ট হতে পারে না, অবশ্যই হতে পারে 1 কমা বি। আর কি হতে পারে, এ থেকে 2 বি থেকে এ, এ থেকে 2 বি থেকে বি, এ থেকে 3 বি থেকে এ, এ থেকে 3 বি থেকে বি। তাহলে এটা হচ্ছে এ ক্রস বি এর এলিমেন্ট। কটা এলিমেন্ট টোটাল? 6টা। এখানে কটা এলিমেন্ট ছিল? 3টে, এখানে ছিল 2টো, তাহলে এ ক্রস বি তে থাকবে 3 ক্রস 2, টোটাল 6 খানা এলিমেন্ট। তো এ ক্রস বি মানে দুটো সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট। এবার যদি আমি কার্টেসিয়ান প্রোডাক্টটাকে এ ক্রস এ নিই, তার মানে এ আর এ সেটের ক্রস প্রোডাক্ট, তাহলে এ আর এ সেটের ক্রস প্রোডাক্ট মানে এ কমা এ, এভাবেই নেব। বা এরকম ভাবে বলতে পারি এ কমা বি, যেখানে এ বি দুটোই হচ্ছে এ সেট থেকে নিচ্ছি। তাহলে এখানে আমরা দেখো কি করলাম, আমরা এক্স ক্রস এক্স, এক্স আর এক্স সেটের কার্টেসিয়ান প্রোডাক্ট নিলাম। ঠিক আছে, তো এক্স ক্রস এক্স এর এলিমেন্ট গুলো কি হবে, তাহলে সবার একটা ধারণা পরিষ্কার যাতে থাকে, এক্স ক্রস এক্স এর এলিমেন্ট গুলো পেয়ার আকারে, পেয়ার আকারে মানে এই টাইপের এলিমেন্ট। তাহলে আমি যদি বলি কাউকে যে এক্স ক্রস এক্স মানে কি, তাহলে এক্স ক্রস এক্স মানে এক্স কমা ওয়াই এই টাইপের এলিমেন্ট গুলো থাকবে, যেখানে এক্স আর ওয়াই হচ্ছে ক্যাপিটাল এক্স। ক্লিয়ার, বুঝতে পারলাম? আচ্ছা, তো এইবার সেখান থেকে ম্যাপিংটা কোথায়, এক্স ক্রস এক্স থেকে ম্যাপিংটা আর রিয়েল নাম্বারে। তাহলে আমরা একটা ম্যাপিং নিচ্ছি। ঠিক আছে, সেই ম্যাপিংটা দেখো কোথা থেকে কোথায় নিচ্ছি। একবার আমি এক্স ক্রস ওয়াইটা এখানে, এক্স ক্রস এক্সটা এখানে লিখে দিই। এক্স ক্রস এক্স মানে আমি বোঝাতে চাইছি এক্স কমা ওয়াই, যেখানে স্মল এক্স স্মল ওয়াই সব ক্যাপিটাল এক্স এর এলিমেন্ট। ঠিক আছে, আচ্ছা এবার একটা ম্যাপিং নিচ্ছি। ম্যাপিংটা ভালো করে দেখো, এই সেটটা হচ্ছে এক্স ক্রস এক্স, সেখান থেকে ম্যাপিংটা নিব আর রিয়েল নাম্বার সিস্টেমে। এটা কিন্তু আর আর মানে রিয়েল নাম্বার, আমরা জানি তার মধ্যে ন্যাচারাল আছে, রেশনাল আছে, সব আছে। এইবার একটা ধরো ম্যাপিং নিলাম। আমরা নর্মালি ম্যাপিংকে এফ বা জি বা ফাই এইসব দিয়ে আমরা ডিনোট করি। এখানে আমরা ম্যাপিংটাকে ডি দিয়ে ডিনোট করছি। ডি, কারোর হয়তো অসুবিধা নেই ডি দিয়ে ডিনোট করলে, তাহলে ডি ইজ এ ম্যাপিং ফ্রম এক্স ক্রস এক্স টু আর। এই ম্যাপিংটা বলছে চারখানা কন্ডিশন যদি স্যাটিসফাই করে, এই চারখানা কন্ডিশন, দেন এই ম্যাপিংটাকে বলা হবে ম্যাট্রিক। কাকে বলা হবে ম্যাট্রিক? ম্যাপিংটাকে বলা হবে ম্যাট্রিক, যে ম্যাপিংটা বা যে ফাংশনটা আমরা এখানে ডিফাইন করছি। এবং সেটটাকে বলা হবে ম্যাট্রিক স্পেস।
ম্যাপিংটাকে বলা হবে ম্যাট্রিক এবং সেটটাকে বলা হবে ম্যাট্রিক স্পেস উইথ রেসপেক্ট টু দ্য ম্যাপিং, মানে উইথ রেসপেক্ট টু দ্য ম্যাট্রিক। তাহলে সবার আগে ম্যাট্রিক কাকে বলে দেখে নিই। যদি ম্যাট্রিক পেয়ে যাই, কোনো একটা সেটের উপর যদি আমরা একটা ম্যাট্রিক পেয়ে যাই, তাহলে সেই সেটটাকে কি বলা হবে? একটা ম্যাট্রিক স্পেস। ম্যাট্রিকের ক্ষেত্রে দেখো চারখানা কন্ডিশন স্যাটিসফাই করেছে। কি কি সেই চারখানা কন্ডিশন? 1 নম্বর, ডি অফ এক্স কমা ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। নাম্বার 1, ডি অফ এক্স কমা ওয়াই গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। তার মানে বলছে ধরো এখান থেকে একটা এলিমেন্ট নিলাম, যে কোনো একটা এলিমেন্ট। এই এলিমেন্টটা কি করে হবে? কার এলিমেন্ট এটা? এক্স ক্রস এক্স এর এলিমেন্ট। এক্স ক্রস এক্স এর এলিমেন্ট মানে এক্স কমা ওয়াই, এরকম টাইপের। তো তার যেটা ইমেজ হবে, তার ইমেজটা কি হবে? এক্স কমা ওয়াই এর ইমেজ ডি ম্যাপিং দ্বারা কত হবে বলো? এক্স কমা ওয়াই এর ইমেজ ডি ম্যাপিং দ্বারা হবে ডি অফ এক্স কমা ওয়াই। এটা এক্স কমা ওয়াই, তার ইমেজ ডি ম্যাপিং দ্বারা হবে ডি অফ এক্স কমা ওয়াই। সেই ডি অফ এক্স কমা ওয়াই কার এলিমেন্ট হবে? রিয়ালের এলিমেন্ট, আর এর। তো রিয়াল নাম্বারের এলিমেন্ট মানে সেটা 0 হতে পারে, সেটা পজিটিভ হতে পারে, সেটা নেগেটিভ হতে পারে, কিন্তু না, বলছে ম্যাট্রিক হতে গেলে ডি অফ এক্স কমা ওয়াইটাকে নেগেটিভ হলে চলবে না। কত হতে হবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হতে হবে। এটা ফার্স্ট কন্ডিশন। বুঝতে পারা গেছে? তাহলে এক্স কমা ওয়াই যে কোনো একটা এলিমেন্ট নিয়ে নিলাম এক্স ক্রস এক্স থেকে, এই সেট থেকে। সেই এক্স কমা ওয়াই এর ইমেজ ডি অফ এক্স কমা ওয়াই সেটা অবশ্যই রিয়ালে থাকবে, কিন্তু কিরকম রিয়াল হবে? বলছে সেটা নেগেটিভ রিয়াল হলে চলবে না, সেটা হয় 0 হতে হবে বা পজিটিভ হতে হবে, যে কোনো এক্স ওয়াই এর জন্য। এখানে শুধুমাত্র এক্স কমা ওয়াই, যে কোনো একটা না, সমস্ত যত ইচ্ছে এলিমেন্ট তোমরা নিয়ে নাও এক্স ক্রস এক্স থেকে, তার যে ইমেজ এক্স কমা ওয়াই যদি একটা এলিমেন্ট নিয়ে নি, তার যেটা ইমেজ সেটা কোনোদিনই নেগেটিভ হতে পারে না। এটা 1 নম্বর কন্ডিশন। ক্লিয়ার? 2 নম্বর কন্ডিশনটা বলছে ডি অফ এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই একটা এলিমেন্ট নিলাম, তার ইমেজ হচ্ছে ডি অফ এক্স কমা ওয়াই, সেটা যদি 0 হয়ে যায়, 0 হতে পারে, কারণ এখানেই বলে দিয়েছি 1 নম্বর কন্ডিশন অনুসারে সেটা গ্রেটার দেন 0 হতে পারে, সেটা পজিটিভ হতে পারে, আবার অলসো ইট মে বি 0, এটা 0 হতে পারে। তাহলে ডি অফ এক্স কমা ওয়াই যদি 0 হয়ে যায়, তাহলে এক্স আর ওয়াই দুটো এলিমেন্ট আলাদা হওয়া যাবে না, দে মাস্ট বি ইকুয়াল, তাদেরকে ইকুয়াল হতে হবে। আবার উল্টোটাও ট্রু, যে এক্স আর ওয়াই যদি ইকুয়াল হয়ে যায়, দুটো এলিমেন্ট ইকুয়াল হয়ে গেল, তাহলে ডি অফ এক্স কমা ওয়াইটা 0 হতে হবে। তাহলে কে বলতে পারে দেখি তো, যে ডি অফ এক্স কমা এক্স কত হবে? এই ডেফিনিশন অনুসারে ডি অফ এক্স কমা এক্স কত হবে 2 নম্বর ডেফিনিশন অনুসারে? 0 হবে স্যার। খুব পরিষ্কার যে এক্স আর এখানে ওয়াই, ওয়াইটাকে এক্স ধরে নিয়েছি, সেম এলিমেন্ট, তাহলে তার ইমেজ 0 হবে। বোঝা গেছে? এটাই বলতে চেয়েছে যে যদি এলিমেন্ট গুলো সেম হয়ে যায়, দেন দেয়ার ইমেজ উড বি 0, তাদের ইমেজটা হয়ে যাবে 0। ক্লিয়ার? তাহলে 1 বুঝে গেলাম, 2 বুঝে গেলাম, 3 ডি অফ এক্স কমা ওয়াই আর ডি অফ ওয়াই কমা এক্স সেম। এই এলিমেন্টটা হচ্ছে এক্স কমা ওয়াই, আর এখানে আরেকটা এলিমেন্ট নিলাম ওয়াই কমা এক্স, দুটো কিন্তু ডিফারেন্ট। আমি যদি কাউকে বলি যে 1,2 আর 2,1 একই, তোমরা জানো যে না, দে আর ডিফারেন্ট, কারণ 1,2 অন্য জায়গায়, 2,1 অন্য জায়গায়। যদি আমি ছবি আঁকি 2D জিওমেট্রি যেহেতু করেছো, 1,2 মানে এক্স অ্যাক্সিসে 1, ওয়াই 2, 2,1 মানে এক্স অ্যাক্সিসে 2, ওয়াই 1, দে আর ডিফারেন্ট। তো এখানেও একই ব্যাপার, বলছে এক্স কমা ওয়াই আর ওয়াই কমা এক্স ডিফারেন্ট, দুটো আলাদা আলাদা এলিমেন্ট, কিন্তু তাদের ইমেজ ডি অফ এক্স ওয়াই আর ডি অফ ওয়াই এক্স সেম। বলছে তারা আলাদা হলেও তাদের ইমেজটা সেম হতে হবে। তার মানে এক্স ওয়াই আর ওয়াই এক্স দুটো আলাদা এলিমেন্ট, তাদের ইমেজ আলাদাও হতে পারে, কিন্তু বলছে না, তাদের ইমেজটা আলাদা হবে না, তাদের ইমেজটা সেম হবে। এটা 3 নম্বর কন্ডিশন। এই কন্ডিশনটাকে বলা হয়, একটা নাম দেওয়া হয় সিমেট্রি, এটা জেনে রাখা উচিত। সিমেট্রি, ঠিক আছে? 3 নম্বর কন্ডিশনটা হচ্ছে সিমেট্রি। দেখো বোঝাতে পারলাম কিনা? 3 নম্বর। নেক্সট 4 নম্বর। 4 বলেছে ডি অফ এক্স কমা ওয়াই, ঠিক আছে, ডি অফ এক্স কমা ওয়াই লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স কমা জেড প্লাস ডি অফ জেড কমা ওয়াই। যেখানে এক্স ওয়াই জেড তিনটে এলিমেন্ট, যদি এরকম আমরা তিনটে এলিমেন্ট নিই এক্স ওয়াই জেড ক্যাপিটাল এক্স থেকে, তাহলে ডি অফ এক্স কমা ওয়াই সেটা বলছে লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স কমা জেড, ঠিক আছে? জেড এন্ট্রি করে গেল এখানে, নতুন একটা আমরা এলিমেন্ট নিলাম এক্স এর থেকে, সেটা হচ্ছে জেড প্লাস ডি অফ জেড কমা ওয়াই। তাহলে এখানে দেখো জেড, এখানেও জেড, তো আলটিমেটলি জেডটা ক্যান্সেল হয়ে যায়, এরকম একটা কথা বলে। তো যাই হোক, ডি অফ এক্স কমা ওয়াই লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স কমা জেড প্লাস ডি অফ জেড কমা ওয়াই।
এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা হচ্ছে 4 নম্বর কন্ডিশনটা, এটাও স্যাটিসফাই হতে হবে। এই কন্ডিশনটাকে বলা হয় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। ঠিক আছে, এটাকে বলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি এর আগেও দেখবে আমরা করেছি মডের ক্ষেত্রে, মড অফ এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল টু, মনে আছে? মড এক্স প্লাস মড ওয়াই কোন কন্ডিশন? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। তো যাই হোক, তো এটার সাথে এই কন্ডিশনটার সিমিলারিটি আছে বলেই এরকম নামটা হয়েছে। তাহলে এই 4টে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি এই যে ডি, এই ফাংশনটা হচ্ছে একটা ম্যাট্রিক। তাহলে ডি কে কি বলা হবে? একটা ম্যাট্রিক। আর এই স্পেস সেটটা, যে সেটের উপর ম্যাট্রিকটা ডিফাইন করা গেছে, কোন সেটটা? এক্স, যে নন এমটি সেটটা নিয়েছি, সেই নন এমটি সেটের উপর এই ডি ম্যাট্রিকটা ডিফাইন করেছি, সেটটাকে বলা হবে ম্যাট্রিক স্পেস। কার রেসপেক্টে? ম্যাট্রিক ডি এর রেসপেক্টে। এবং তাকে ডিনোট করা হবে এক্স কমা ডি। বুঝতে পারলাম? কারো কোনো কোশ্চিন আছে? জিজ্ঞেস করতে পারো। কারো কোনো কোশ্চিন? বোঝা যাচ্ছে বিষয়টা? দেখো, কারো কোনো কোশ্চিন থাকলে আমাকে বলতে পারো। এবার আমরা ম্যাট্রিক স্পেসের কিছু উদাহরণ দেব, তাহলে জিনিসটা খুব পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, 1 নম্বর কিছু এক্সাম্পল আমি একটা একটা করে দিচ্ছি। কেউ যদি না বুঝতে পারো আমাকে কিন্তু সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে। ঠিক আছে? মাইক অন করে নেবে প্রত্যেকের, আমি আমাকে জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে? 1 নম্বর, ধরলাম সেটটা হচ্ছে আর। এই যে সেটটা নিয়েছিলাম এর আগে, সেট এক্স হচ্ছে একটা সেট, যে কোনো সেট। এবার সেটটাকে বললাম আর, রিয়াল নাম্বার। তার মানে সেটটাকে আর ধরে নেওয়া মানে জানো আমাদের খুব সুবিধা হয়ে যায়। কি সুবিধা হয়ে যায়? সেট যদি আর হয়ে যায় এক্সটা, তার মানে আমরা এবার কোন অ্যানালিসিসে চলে আসলাম? আমরা এবার রিয়াল অ্যানালিসিসে চলে আসলাম, কারণ আমরা টোটাল সেটটাকে রিয়াল ধরে নিয়েছি। তো রিয়াল ধরে নেওয়া মানে সেটা রিয়াল অ্যানালিসিস, তাই না? যদি সেটটাকে আমরা সি ধরতাম, কমপ্লেক্স, কিসে আসতাম তাহলে? কমপ্লেক্স অ্যানালিসিস। যদি সেটটাকে আমরা ধরতাম আর ক্রস আর, মানে R2, কিসে আসতাম তাহলে? R2 মানে জানো তো 2 ডাইমেনশনাল, কিসে আসতাম? কে বলতে পারে? পরদি R2। যদি এক্সটাকে আর ক্রস আর আসতাম, R3। পড়নি? এগুলো কোথায় পড়েছো? R2 R3 তোমরা কি পড়েছো ফার্স্ট ইয়ারে? সেকেন্ড ইয়ারে পড়নি, ফার্স্ট ইয়ারে কোথাও পড়েছো অ্যানালিসিসের ক্ষেত্রে R2 বা R3? আমার মনে আছে পড়েছো। 25 মার্কের ছিল। several variables sir. ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস, একের বেশি ভেরিয়েবল। তো একের বেশি ভেরিয়েবল আসবে কখন? যদি আমি রিয়াল নিই তাহলে কত ভেরিয়েবল আসবে? একটাই। রিয়াল মানে এক্স, একটা রিয়াল নাম্বার। যদি আমি R2 নিই কটা ভেরিয়েবল আসবে? দুটো, এক্স কমা ওয়াই, এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট। যদি R3 নিই কটা ভেরিয়েবল আসবে? তিনটে। তো ফাংশন অফ সেভারাল ভেরিয়েবলস যত ইচ্ছা নিতে পারো, বাড়াও এভাবে Rn নেওয়া মানে n খানা ভেরিয়েবল, x1 x2 x3। তাহলে এটা পড়ে এসেছি আমরা। তখন হয়তো অতটা ডিটেলসে ব্যাপারটা বোঝোনি, কিন্তু আমরা কিন্তু Rn উপর পড়ে এসেছি, বা R2 R3 তো পড়ে এসেছি। তাহলে যাই হোক, তো আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে ম্যাট্রিক্স স্পেসটা কিন্তু আর একটা জায়গায় সীমাবদ্ধ নেই। বুঝতে পেরেছো? তাহলে তোমরা এবার কতটা মানে ভার্স করছো ব্যাপারটাকে। আমরা কতটা তাহলে ফার্স্ট ইয়ারে কতটা যে স্পেসিফিক পড়েছিলাম, শুধুমাত্র আর, তার বাইরে আমরা কিছু জানতাম না। এবার আমরা শুধুমাত্র রিয়াল নিয়ে জানবো না, তার বাইরে কমপ্লেক্স নিয়ে জানবো, তার বাইরে R2 নিয়ে জানবো, R3 নিয়ে জানবো, এবং আরো অনেক সেট নিয়ে জানবো, যেগুলো এবার নতুন তোমরা শিখবে। তো প্রচুর স্পেস আমরা এবার শিখবো। তো এই স্পেস গুলো আমরা একটা একটা করে আলোচনা করি এবং তাতে ম্যাট্রিক গুলো ডিফাইন করি। একটা ম্যাট্রিক আমরা কোথায় ডিফাইন করবো? রিয়াল নাম্বার সিস্টেমে, আরে। তাহলে এবার আমরা রিয়াল অ্যানালিসিসে চলে আসলাম। আমি একটা ফাংশন ডিফাইন করছি, ফাংশন নাম দিচ্ছি ডি, এক্স ক্রস এক্স থেকে আর এ। আচ্ছা, এক্স মানে কিন্তু এখানে আরই। তো কেউ যদি বলো স্যার এখানে তাহলে আপনি এক্স কেন দিচ্ছেন? এক্সটাকে তো আর ধরেছেন, তাহলে আর দিয়ে দিন। আমি দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই। ডেফিনেশন
কিভাবে ডিফাইন করছি? ডিফাইন্ড বাই ডি অফ এক্স কমা ওয়াই। ভালো করে দেখো, প্রথমে এক্স নিলাম এই আর থেকে, পরের এক্স নিচ্ছি এই আরটা থেকে, তাহলে ডি অফ এক্স কমা ওয়াই, তার ইমেজ কি হতে হবে? তাহলে দুটোই রিয়েল নাম্বার এক্স আর ওয়াই, তার ইমেজ হতে হবে আর। আমরা নিলাম মড অফ এক্স মাইনাস ওয়াই, যেখানে এক্স ওয়াই আর এ আছে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম? আমরা একটা ফাংশন ডিফাইন করলাম। এবার তোমাদের কাজ হচ্ছে এই ফাংশনটা ম্যাট্রিক হচ্ছে কিনা সেটা চেক করা। তাহলে তোমাদের কাজ হচ্ছে টু ভেরিফাই whether D is a metric or not. ঠিক আছে, এই ডিটা হচ্ছে একটা ম্যাট্রিক, হচ্ছে কি হচ্ছে না অন আর, কারণ স্পেসটা আমরা আর নিয়ে ফেলেছি। তাহলে এখনই আমি করিয়ে দিয়েছি, একটা ম্যাট্রিক হতে গেলে চারখানা কন্ডিশন স্যাটিসফাই হতে হয়। আচ্ছা, এই কন্ডিশনটাকে অনেকে বলে পজিটিভিটি লিখতে পারো, যাই হোক। তো তার মানে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। ঠিক আছে, তো ফার্স্ট কন্ডিশনটা কি? নাম্বার 1, ডি অফ এক্স কমা ওয়াই কে কি হতে হবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আচ্ছা, ডি অফ এক্স কমা ওয়াই মানে মড অফ এক্স মাইনাস ওয়াই। এই যে ডি অফ এক্স কমা ওয়াই মানে মড অফ এক্স মাইনাস ওয়াই। তো কে বলতে পারে মড অফ এক্স মাইনাস ওয়াই কোনদিন নেগেটিভ হয়? হতে পারে? না, কোনদিন হতে পারে না, তাই তো? তাহলে সেই ক্ষেত্রে আমরা কি বলতে পারি? ডি অফ এক্স কমা ওয়াই হচ্ছে মড অফ এক্স মাইনাস ওয়াই ডিফাইন করে দিয়েছি, সেটা সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, যে কোনো এক্স ওয়াই নেই। 2 নম্বর কন্ডিশন, ধরে নিলাম ডি অফ এক্স ওয়াই 0। ডি অফ এক্স ওয়াই যদি 0 হয় তাহলে মড অফ এক্স মাইনাস ওয়াই 0 হবে, কারণ ডি অফ এক্স ওয়াই মানে মড অফ এক্স মাইনাস ওয়াই। মড অফ এক্স মাইনাস ওয়াই যদি 0 হয়, কারোর মড 0 হয়ে যাওয়া মানে সংখ্যাটাও 0, এক্স মাইনাস ওয়াই 0। আর এক্স মাইনাস ওয়াই যদি 0 হয় তাহলে এক্স আর ওয়াই সমান। তার মানে আমি বলতে চাইছি ডি অফ এক্স ওয়াই যদি 0 হয় তাহলে এক্স আর ওয়াই সমান হবে। ঠিক বলছি? উল্টো, এক্স আর ওয়াই যদি সমান হয় তাহলে উল্টোটাও ট্রু হতে হবে। এক্স আর ওয়াই সমান হলে এক্স মাইনাস ওয়াই 0 হবে। তাহলে এটা কাজ করি, এক্স আর ওয়াই যদি সমান হয় তাহলে এখানে ইমপ্লাই করছে, এইদিকে টেনে নিই, এক্স আর ওয়াই সমান ইমপ্লাই করছে এক্স মাইনাস ওয়াই 0। এক্স মাইনাস ওয়াই 0 মানে তার মডটা 0, তার মড 0 মানে ডি অফ এক্স কমা ওয়াই 0। তাহলে একেবারে দুটো কমপ্লিট করে দিলাম, যেখানে এক্স আর ওয়াই এক্স এ থাকবে, এক্স মানে কিন্তু এখানে আর। স্যার 2 নম্বরটা আরেকবার রিপিট করবেন? 2 নম্বরটা হচ্ছে, আমি একবারে করছি, ঠিক আছে? 2 নম্বর, আচ্ছা 2 নম্বর কন্ডিশনটা কি ছিল আমি একবার দেখিয়ে দিই। 2 নম্বর কন্ডিশন ছিল ডি অফ এক্স কমা ওয়াই যদি 0 হয়, ভালো করে দেখো, ডি অফ এক্স কমা ওয়াই যদি 0 হয় তাহলে এক্স আর ওয়াই কে সমান হতে হবে, তাই না? ডি অফ এক্স কমা ওয়াই যদি ইমেজটা মানে এক্স ওয়াই এর যদি ইমেজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, দুটোই পসিবিলিটি আছে, গ্রেটার দ্যান 0 হতে পারে, ইকুয়াল টু 0 হতে পারে। যদি ইকুয়াল টু 0 হয় দেন এক্স আর ওয়াই দুটো এলিমেন্টকে সমান হতে হবে। তো আমরা দেখো এখানে দুটো, মানে এখানে কিন্তু ইমপ্লাইজও আছে আবার ইজ ইমপ্লাইড বাই আছে, দুদিকে দেখো তীর চিহ্ন, তাহলে দুটোই হবে। তো আমরা দুটো কি করে করলাম? আমরা প্রথমে ধরে নিলাম ডি অফ এক্স ওয়াইটা 0। ডি অফ এক্স ওয়াই যদি 0 হয়, ম্যাপিংটা কিভাবে ডিফাইন করেছি? ডি অফ এক্স ওয়াই মানে মড অফ এক্স মাইনাস ওয়াই, তাহলে ডি অফ এক্স ওয়াই 0 হয়ে যাওয়া মানে মড অফ এক্স মাইনাস ওয়াই 0। ক্লিয়ার? মড অফ এক্স মাইনাস 0 হয়ে যাওয়া মানে মড অফ এক্স মাইনাস ওয়াই 0 হয়ে যাওয়া মানে এক্স মাইনাস ওয়াইটাও 0, কারণ কারোর মড 0 হয়ে যাওয়া মানে সংখ্যাটা 0। আর এক্স মাইনাস ওয়াই 0 হয়ে যাওয়া মানে এক্স ইকুয়াল টু ওয়াই। এবার উল্টো দিক থেকে আসো না, এক্স ইকুয়াল টু যদি ওয়াই হয় তাহলে এক্স মাইনাস ওয়াই 0 হবে না? এক্স মাইনাস ওয়াই যদি 0 হয় তাহলে 0 এর মড 0, এটা হয়ে যাওয়া মানে ডি অফ এক্স ওয়াই 0। তার মানে আলটিমেটলি আমরা পেলাম কি? আমরা পেলাম ডি অফ এক্স ওয়াই যদি 0 হয় তাহলে দেখো এক্স আর ওয়াই সমান। তার মানে 2 নম্বর কন্ডিশনটা ইজ স্যাটিসফাইড। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। নাম্বার 3, 3 নম্বর, ডি অফ এক্স ওয়াই আর ডি অফ ওয়াই এক্স সমান, হ্যাঁ কি না? ডি অফ এক্স ওয়াই মানে মড অফ এক্স মাইনাস ওয়াই, আর ডি অফ ওয়াই এক্স মানে ডি অফ ওয়াই এক্স। কে বলতে পারে? ডি অফ এক্স ওয়াই যদি মড অফ এক্স মাইনাস ওয়াই হয় তাহলে ডি অফ ওয়াই কমা এক্স কত হবে? মড অফ ওয়াই মাইনাস এক্স, উল্টে যাবে। y মাইনাস x। ঠিক আছে, ক্লিয়ার? ভেরি গুড। ডি অফ এক্স কমা ওয়াই যদি মড অফ এক্স মাইনাস ওয়াই হয় তাহলে ডি অফ ওয়াই কমা এক্স মানে মড অফ ওয়াই মাইনাস এক্স।
এবার বলো তাহলে তোমরাই যে এক্স মাইনাস ওয়াই এর মড আর ওয়াই মাইনাস এক্স এর মড একই না আলাদা? যখন মড নিয়ে নি ব্যাপারটা কি হয়? সেম। তাহলে মড দিয়ে নেওয়া মানে বিষয়টা সেম হয়ে যায়, কারণ মডের ভেতর কি পজিটিভ নেগেটিভ কোনো ব্যাপারটা আর আমরা ওটাকে ধরি না। ফর অল এক্স ওয়াই বিলং টু এক্স। আর 4 নম্বর কন্ডিশন, তিনটে এলিমেন্ট নিয়ে নিলাম এক্স ওয়াই জেড, ক্যাপিটাল এক্স মানে কিন্তু রিয়েল নাম্বার, আর এখানে পার্টিকুলার আর, তিনটে এলিমেন্ট নিয়ে নিলাম। আচ্ছা, দেন ডি অফ এক্স কমা ওয়াই, ঠিক আছে? কত সেটা ডি অফ এক্স কমা ওয়াই মানে মড অফ এক্স মাইনাস ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, মড অফ এক্স মাইনাস ওয়াই কে ওইভাবে লিখতে পারো, মড অফ এক্স মাইনাস জেড প্লাস জেড মাইনাস ওয়াই, সেম থাকবে ব্যাপারটা। ঠিক আছে? এই দুটো জিনিস দেখো, এটা ধরো এ, এটা বি, মড অফ এ প্লাস বি কত হবে? লেস দ্যান ইকুয়াল টু mod of x minus z plus mod of z minus y, less than equal to mod of x minus z plus mod of z minus y. Clear? mod of x minus z মানে কে বলতে পারে কত হবে? d of x, z। সঠিক, d of x, z, কারণ d of x, y মানে mod of x minus y, তাহলে d of x, z হচ্ছে mod of x minus z। আর পরেরটা mod of z minus y, তাকে কি লিখতে পারি? d of z, y। y। অতএব আলটিমেটলি কি পেলাম? d of x, y, এই যে এইটা ইকুয়াল টু এখানে লেস দ্যান ইকুয়াল টু, এই যে দেখো লেস দ্যান ইকুয়াল টু, তাহলে আলটিমেটলি পেলাম কি? d of x, y লেস দ্যান ইকুয়াল টু d of x, z প্লাস d of z, y ফর অল যে কোনো তিনটে এলিমেন্ট তোমরা x, y, z স্পেসটা থেকে নিয়ে নাও। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি দেখে নাও, দেখো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি d of x, y লেস দ্যান ইকুয়াল টু d of x, z প্লাস d of z, y হলো, কন্ডিশনটা স্যাটিসফাই হলো। d of x, y লেস দ্যান ইকুয়াল টু d of x, z প্লাস d of z, y। তাহলে এই চারখানা কন্ডিশন যদি স্যাটিসফাই হয়ে যায় তাহলে কি বলতে পারি আমরা? d is a metric কার উপর? on x, x মানে কিন্তু r, and r, d স্পেসটাকে r বলে দিলাম, ঠিক আছে? is a metric স্পেস। তাহলে রিয়েল নাম্বারের সেট এটা একটা ম্যাট্রিক স্পেস কার রেসপেক্টে? এই ডি, ডি মানে কত? এই যে ফাংশনটা দেখে নাও, এই ম্যাট্রিক স্পেসটাকে একটা, দিস ম্যাট্রিক স্পেস ইজ কল্ড, এই ম্যাট্রিক স্পেসটাকে একটা নাম দেওয়া হয় ইউজুয়াল, এটাকে বলা হয় ইউজুয়াল ম্যাট্রিক স্পেস। দিস ম্যাট্রিক স্পেস ইজ কল্ড ইউজুয়াল ম্যাট্রিক স্পেস। ইউজুয়াল কেন? খুব ভালো করে দেখো। আচ্ছা, কেন ইউজুয়াল আমি বলছি, এবং এন্ড ইজ ডিনোটেড বাই, এবং এই ম্যাট্রিক স্পেসটাকে একটা চিহ্ন দিয়ে ইউজ করা হয়, আর ফর রিয়াল, আর সাফিক্সে ইউ, ইউ ফর হচ্ছে ইউজুয়াল। তাহলে রিয়াল ম্যাট্রিক স্পেস কিন্তু ইউজুয়াল ম্যাট্রিক। ঠিক আছে? এবার কেন এই ম্যাট্রিকটাকে ইউজুয়াল বলা হয় সেটা আমরা দেখব। যদি কেউ ফাংশনটা লক্ষ্য করো, d of x, y মানে mod of x minus y, তাহলে এটা একটা ফাংশন d, কোথা থেকে? r ক্রস r থেকে r এ, এটা d, ঠিক আছে? r ক্রস r থেকে r এ, বুঝতে পারছি? তাহলে এইটা হচ্ছে r ক্রস r, আর এটা হচ্ছে r। তো কিভাবে আমি ম্যাট্রিকটা তৈরি করলাম? ম্যাট্রিক হয়ে গেছে, কিন্তু ম্যাট্রিকটাকে আমরা কি নিলাম? ম্যাট্রিক ইজ নাথিং বাট আ ফাংশন। প্রথমে হচ্ছে ফাংশন হুইচ স্যাটিসফাইজ দ্য 4 কন্ডিশনস। কি কি কন্ডিশন? এই যে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। তাহলে এবার দেখো, যদি আমরা এখান থেকে দুটো এলিমেন্ট নিই, 2, 3 একটা এলিমেন্ট, সাপোজ একটাই নিলাম 2, 3, কে বলতে পারে d of 2, 3? তোমরা বলতে পারো স্যার আপনি হঠাৎ করে 2 আর 3 কেন দিলেন? কারণ সেটটা হচ্ছে r ক্রস r, তো প্রথম r থেকে 2, পরের r থেকে 3। তাহলে কে বলতে পারে d of 2, 3 কত হবে? 1।
কি করে বলতে পারছো? খুব সিম্পল, যে স্যার আপনি ডিফাইন করে দিয়েছেন। আমি এটা অলরেডি ডিফাইন করে দিয়েছি যে d of 2, 3 মানে d of x, y মানে mod of x minus y, তাহলে d of 2, 3 মানে mod of 2 minus 3, mod of 2 minus 3 মানে mod of minus 1, mod of minus 1 মানে 1। দেখো তো গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হচ্ছে, কোন নেগেটিভ হতে পারে না। ক্লিয়ার? যাই হোক, তো আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে d of 2, 3 বের করে ফেললাম। কাউকে যদি আমি বলি d of 3, 2 বের করো, কি হবে? 1ই হবে, 1ই হবে। কেন? কারণ এটা 3 - 2 হয়ে যাবে মড অফ। 3 - 2 তার মড, তার মানে 1। তাহলে দেখো তো d of 2, 3 আর d of 3, 2 সেম, সিমেট্রি। এই যে d of x, y আর d of y, x। তাহলে আমি জাস্ট উদাহরণটা বুঝতে পারা গেছে যে এগুলো হচ্ছে জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তাহলে আলটিমেটলি বিষয়টা কি জানো? d of 2, 3 মানে 1 হচ্ছে, d of 3, 2 1 হচ্ছে। কাউকে যদি বলি d of 4, 2, তাহলে সবাই বলবে স্যার d of 4, 2 মানে 2 হবে। কাউকে যদি বলি d of 5, 1 বলবে 4 হচ্ছে। জানো এই ফাংশনটা কি ধরনের ফাংশন? এটা একটা স্পেসিফিক একটা বৈশিষ্ট্য আছে। কি সেই বৈশিষ্ট্য? বলছি এই ফাংশনটা দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স বের করতে সাহায্য করছে। কি করে? 4 আর 2 দুটো পয়েন্ট, তাই না? এটা ধরো রিয়েল নাম্বার সিস্টেম, এখানে 4 এখানে 2 করনি ক্লাস 5, 6 এ অ্যালজেব্রা রেখাচিত্রের মাধ্যমে। তো 4 আর 2 তাদের মধ্যে ডিস্টেন্স কত? 2। d of 5, 1 5 আর 1 তাদের মধ্যে ডিস্টেন্স 4। তাহলে এই ম্যাট্রিকটা কি? ম্যাট্রিকটা ইজ নাথিং বাট এ ডিস্টেন্স বিটুইন 2 পয়েন্টস। একটা ম্যাট্রিক মানে আর এর ক্ষেত্রে, রিয়েল নাম্বারের ক্ষেত্রে কি দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স। x আর y দুটো পয়েন্ট, এই যে x আর y, এখানে নিলাম x এখানে নিলাম y, তাদের মধ্যে ডিস্টেন্স। কেন ডিস্টেন্স? কারণ কোনটা x কোনটা y জানি না, সবসময় ডিস্টেন্সটাকে পজিটিভ নিতে হয় বা নন নেগেটিভ নিতে হয়। সেই জন্য দেখো তাদের মড নিয়ে নিয়েছি, এই পয়েন্ট x এই পয়েন্ট y। তাহলে d of x, y মানে mod of x minus y। দেখো বোঝাতে পারলাম কিনা? তাহলে রিয়েলের ক্ষেত্রে একটা ম্যাট্রিক মানে তাদের মধ্যে ডিস্টেন্স আর কিচ্ছু না। তাহলে কোন ফাংশনটা? জাস্ট ডিস্টেন্স ফাংশনটা। এবার ডিস্টেন্স ফাংশন দেখো সবসময় নন নেগেটিভ হয়। দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স 0 হয়ে গেলে দুটো পয়েন্ট সেম হতে হবে। এই যে দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স 0, তার মানে দুটো পয়েন্ট সেম। x y নাও আর y x নাও, এই যে 2, 3 আর 3, 2 নাও, তাদের ডিস্টেন্সটা কি হবে? সেম। আর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি সবসময় স্যাটিসফাই করে। দেখবে ডিস্টেন্স হচ্ছে সবসময় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে। সেই জন্য এই চারখানা কন্ডিশন স্যাটিসফাই করছে বলে আমরা কি বলছি? এই ডিস্টেন্স ফাংশনটাকে বলছি একটা ম্যাট্রিক। কার উপর? রিয়েল নাম্বার সিস্টেমের উপর। এবং রিয়েল নাম্বারের সিস্টেমটাকে বলা হচ্ছে একটা ম্যাট্রিক স্পেস। এবং যেহেতু এই ম্যাট্রিক স্পেসটা কি? এই ম্যাট্রিক স্পেসটা হচ্ছে একটা স্পেস কোন ম্যাট্রিকের রেসপেক্টে? এই ম্যাট্রিকটাকে বলে ইউজুয়াল। কেন ইউজুয়াল? দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স, খুব নরমাল জিনিস। দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স যেহেতু এটা বের করতে সাহায্য করে, এটাকে বলা হয় ইউজুয়াল ম্যাট্রিক এবং তাকে দেওয়া হয় আর ইউ, ইউ ফর ইউজুয়াল। দেখো বুঝতে পারলে কিনা? এক্সাম্পল 2। এইবার স্পেসটাকে আর নেব না, তার বদলে নিলাম সি, কমপ্লেক্স। প্রত্যেকের কমপ্লেক্স সম্বন্ধে আইডিয়া আছে। একটা কমপ্লেক্স নাম্বার যদি জেড হয় তাকে লেখা যায় x প্লাস আই ওয়াই আকারে, যেখানে x আর y রিয়াল, তাই না? x রিয়াল নাম্বার, y রিয়াল নাম্বার, কিন্তু x প্লাস আই ওয়াই হচ্ছে কমপ্লেক্স। একটা ফাংশন ডিফাইন করলাম। লেট আস ডিফাইন এ ফাংশন, নাম দিলাম d। কোথা থেকে? x ক্রস x, x ক্রস x মানে এখানে c ক্রস c, সেখান থেকে r। এইটা কিন্তু চেঞ্জ হবে না, বারবার করে দেখো এখানে কিন্তু x টা চেঞ্জ হচ্ছে, স্পেসটা চেঞ্জ হচ্ছে, x ক্রস x, কিন্তু এইটা সবসময় r। এটা কিন্তু রিয়াল। কোডোমেনটা কিন্তু কোনো সময়ই এখানে x বলে এখানে x না, x ক্রস x থেকে r। তাহলে কোডোমেনটা অলওয়েজ ফিক্সড, অলওয়েজ r, সবসময় r, রিয়াল নাম্বার। ডোমেনগুলো চেঞ্জ হতে পারে, এখানে c ক্রস c। কিভাবে ডিফাইন করব? তাহলে দেখো d হচ্ছে একটা ফাংশন, c ক্রস c এর এলিমেন্ট। তাহলে c থেকে নিলাম z1, c থেকে নিলাম z2। কেন z1 আর z2 নিলাম? আগের বার তো xy নিয়েছিলাম। z1 z2 নিয়ে নেওয়া মানে আমরা ক্লিয়ারলি এটা বুঝে যেতে পারবো যে z1 একটা কমপ্লেক্স নাম্বার, z2 একটা কমপ্লেক্স নাম্বার। তার মানে z1, z2 c ক্রস c তে আছে।
এই ক্লিয়ারলি বোঝার জন্যই আমরা এটাকে Z1 আর Z2 নিলাম, আর কিছু না। যদি বলো স্যার XY নেবো, তাহলে XY নিতে পারো, তার মানে XY টা কমপ্লেক্স নাম্বার হবে। তো আমরা কমপ্লেক্স নাম্বারকে দেখবে আমরা ফার্স্ট ইয়ারে Z1 Z2 Z দিয়ে ডিনোট করে এসেছি। কিন্তু তাদের এবার ভালো করে দেখো কি করতে চাইছি আমি। ডি হচ্ছে একটা ফাংশন সি ক্রস সি থেকে আর এ, তার মানে সি থেকে Z1 নিলাম, সি থেকে Z2 নিলাম, কিন্তু তাদের ইমেজ হচ্ছে রিয়েল নাম্বার। তাহলে এরকম কোন ফাংশন কি তোমরা খুঁজে বের করতে পারবে যেখানে Z1 আর Z2 রিয়েল নাম্বার, অথচ তাদের ইমেজটা হচ্ছে Z1 আর Z2 কমপ্লেক্স, অথচ তাদের ইমেজ রিয়েল? হতে পারে এরকম কমপ্লেক্স নাম্বারের ইমেজ রিয়েল এরকম কোন ফাংশন? কমপ্লেক্স নাম্বারের ইমেজ রিয়েল, ধরো একটা কমপ্লেক্স নাম্বার দিলাম 1 প্লাস আই, তার ইমেজ হচ্ছে রিয়েল, এরকম ফাংশন বলতে পারবে, বের করতে পারবে? কারোর আইডিয়া? তার মড নিলে হয়ে যাবে। কোন একটা কমপ্লেক্স নাম্বারে যদি মড নিই কমপ্লেক্স নাম্বার, কিন্তু তার মড নিয়ে নাও মানে তার মড কোনদিন কমপ্লেক্স হয়? হয় না। তার মড কত হবে? 1 প্লাস আই, তার মড মানে √2, সবসময় রিয়েল নাম্বার হয়। তো এখানেও কি করব, এই একই আইডিয়াতে Z1 আর Z2 এর ইমেজ হবে তাদের বিয়োগফল করে মড, তাদের বিয়োগফল, তাদের ডিফারেন্সের উপর মড। Z1, Z2 কোথায় আছে? সি। ক্লিয়ার? বুঝতে পারলাম? আচ্ছা, এইবার চারখানা কন্ডিশন স্যাটিসফাই করছে কিনা ডি সেটা আমরা দেখব। তাহলে ফার্স্ট কন্ডিশন, প্রথম কন্ডিশন কি হবে? 1 নম্বর কন্ডিশন হচ্ছে দুটো এলিমেন্ট নিয়ে নি, একটা Z1 x1 প্লাস iy1, একটা Z2 x2 প্লাস iy2। ক্লিয়ার? দেন d অফ Z1, Z2 আমাদের দেখাতে হবে গ্রেটার দেন ইকুয়াল টু 0। আচ্ছা, d অফ Z1, Z2 মানে মড অফ Z1 মাইনাস Z2, তাই না? ফাংশনটা আমরা ওইভাবে ডিফাইন করেছি। আচ্ছা, মড অফ Z1 মাইনাস Z2, কে বলতে পারে Z1 মাইনাস Z2 মড কত লিখতে পারি? এটা কমপ্লেক্স নাম্বার Z1, আরেকটা কমপ্লেক্স নাম্বার Z2, তাদের মড, তাদের বিয়োগফল, সরি, তাদের ডিফারেন্সটা কত লিখতে পারি আগে বল? আচ্ছা, দুটো কমপ্লেক্স নাম্বারের ডিফারেন্স কত? x1 minus x2 plus I into y1 minus y2। কারেক্ট। তার মানে আমরা রিয়ালের ডিফারেন্স নিই, রিয়ালের ডিফারেন্স মানে x1 মাইনাস x2, তারপর কমপ্লেক্স গুলো বা ইমাজিনারি পার্ট গুলো ডিফারেন্স নিই, তাই না? আচ্ছা, তাহলে মড করলে কত হবে এবার? √x1 মাইনাস x2, তাই তো, তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। মড নিয়ে নেওয়া মানে কিন্তু এখানে প্লাস নিয়ে নেওয়া, মড নিয়ে নেওয়া মানে কিন্তু এখানে প্লাস, এখানে কিন্তু মাইনাস নিয়ে নেওয়া না। তাহলে এখানে প্লাস নিয়ে নেওয়া মানে আলটিমেটলি এটা কি হচ্ছে? এটা কোনোদিনই নেগেটিভ হতে পারে না, এটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু 0। অতএব কি বলতে পারি? d অফ Z1, Z2 সব সময় অলওয়েজ নন নেগেটিভ ফর অল, যে কোনো Z1 আর Z2 যদি আমরা স্পেসটা থেকে নিয়ে নিই, এখানে স্পেসটা হচ্ছে সি কমপ্লেক্স। ঠিক আছে? ক্লিয়ার? 2 নাম্বার 2, d অফ Z1, Z2 ধরো 0। আচ্ছা, d অফ Z1, Z2 0 হয়ে যাওয়া মানে কি ইমপ্লাই করবে? মড অফ Z1 মাইনাস Z2 0, তাই না? মড অফ Z1 মাইনাস Z2 0 কি ইমপ্লাই করবে? মড অফ Z1 মাইনাস Z2 মানে যে √x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার 0। আচ্ছা, এবার বলো, কারোর রুট যদি 0 হয়ে যায় তাহলে তার স্কয়ারটাও কি হবে? মানে রুটের স্কয়ার করলে তার মানে ভেতরের পার্টটাও কি হবে? 0। আচ্ছা, তার মানে x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার 0। এবার দুটো রাশির বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে প্রত্যেকটা রাশি 0, তার মানে x1 মাইনাস x2 এটাও 0, আর তার সাথে y1 মাইনাস y2 এটাও 0। আচ্ছা, x1 মাইনাস x2 যদি 0 হয়ে যায় তাহলে x1 আর x2 সমান, আর y1 মাইনাস y2 যদি 0 হয়ে যায় তাহলে y1 আর y2 সমান। x1 আর x2 যদি সমান হয়ে যায়, x1 আর x2 সমান হয়ে গেলে কে বলতে পারে Z1 এর মান কত হবে? Z1 মানে কত? Z1 মানে হচ্ছে x1 প্লাস iy1 আর x2 প্লাস iy2, এটা হচ্ছে Z2। তাহলে এইবার x1 আর x2 সমান, y1 আর y2 সমান, তার মানে Z1 আর Z2 রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট যদি সমান হয়ে যায় তাহলে কি বলতে পারি? Z1 আর Z2 কি হয়ে যাবে? সমান হয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে d অফ Z1, Z2 এটা 0 হয়ে যাওয়া মানে Z1 আর Z2 সমান।
উল্টোটা করলেও দেখো, উল্টো যদি করি জেড ওয়ান আর জেড টু যদি সমান হয়ে যায় তাহলে তাদের রিয়াল পার্ট আর ইমাজিনারি পার্ট সমান। রিয়াল পার্ট ইমাজিনারি পার্ট সমান হয়ে যাওয়া মানে এক্স ওয়ান আর এক্স টু জিরো, ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু হচ্ছে জিরো, এটা জিরো, ঠিক আছে। তাদের স্কোয়ার জিরো, তাদের মড রুট ওভার জিরো, জেড ওয়ান মাইনাস জেড টু তার মডটা জিরো, তার মানে এটা জিরো। অতএব বলতে পারি আমরা ডি অফ জেড ওয়ান কমা জেড টু জিরো ইমপ্লাই করবে অ্যান্ড ইজ ইমপ্লাইড বাই দুটোই জেড ওয়ান আর জেড টু কত হবে, সমান হবে ফর অল যে কোনো জেড ওয়ান আর জেড টু যদি সি তে থাকে। আচ্ছা, জেড ওয়ান মানে আমরা কত ধরেছি, এক্স ওয়ান প্লাস আই ওয়াই ওয়ান, এটা সি তে কমপ্লেক্সে। আর জেড টু মানে হচ্ছে এক্স টু প্লাস আই ওয়াই টু, এটাও হচ্ছে কমপ্লেক্স সি তে। নাম্বার 3, 3 নম্বর পারবে তো? এটা সিম্পল জিনিস, ডি অফ জেড ওয়ান কমা জেড টু কত, আর ডি অফ জেড টু কমা জেড ওয়ান জানো কত হয়? সেম হয় তারা? বুঝতে পারা যাচ্ছে না? ডি অফ জেড টু কমা জেড ওয়ান কত হবে? ডি অফ জেড টু কমা জেড ওয়ান কত হবে আগে বলো? মড অফ জেড টু মাইনাস জেড ওয়ান। আচ্ছা, মড অফ জেড টু মাইনাস জেড ওয়ান মানে আগে জেড টু পরে জেড ওয়ান, তাহলে জেড টু আগে পরে জেড ওয়ান, তাহলে কি হবে এক্স টু মাইনাস এক্স ওয়ান। এই যে আগে জেড টু পরে জেড ওয়ান, তাহলে এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস আই ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। এই যে বোঝা যাচ্ছে বিষয়টা, এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস আই ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান, জেড টু মাইনাস জেড ওয়ান। আচ্ছা, এর যদি মড নিই কত হয়, রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার, রিয়াল পার্টের স্কোয়ার আর ইমাজিনারির স্কোয়ার, ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার। এবার কাউকে যদি বলি যে এক্স টু মাইনাস এক্স ওয়ান তার হোল স্কোয়ার আর এক্স ওয়ান মাইনাস এক্স টু তার হোল স্কোয়ার সেম না? আর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু তার হোল স্কোয়ার আর ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান তার হোল স্কোয়ার, এটা মানে কত? এটা মানে কত? এটা মানে জেড ডি অফ জেড ওয়ান কমা জেড টু, তাহলে ডি অফ জেড ওয়ান কমা জেড টু আর ডি অফ জেড টু কমা জেড ওয়ান সমান যে কোনো জেড ওয়ান আর জেড টু যদি আমরা কমপ্লেক্স থেকে নিই। ক্লিয়ার? তাহলে তিনখানা কন্ডিশন স্যাটিসফাই করে গেল। লাস্ট যে কন্ডিশনটা হচ্ছে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। 4 তিনটে এলিমেন্ট নিয়ে নিচ্ছি, জেড ওয়ান জেড টু জেড থ্রি। দেখো তিনখানা এলিমেন্ট জেড ওয়ান জেড টু জেড থ্রি, ঠিক আছে? কোথা থেকে নিব তিনখানা এলিমেন্ট জেড ওয়ান জেড টু জেড থ্রি? তারা আমরা নিচ্ছি সব কমপ্লেক্স থেকে, সি থেকে। আচ্ছা, এইবার একটা কাজ করো, দরজাটা বন্ধ করে দেবো। একটা কাজ করো, একটা জিনিস আগে প্রমাণ করো, ঠিক আছে? সেটা হচ্ছে আচ্ছা, জেড ওয়ান জেড টু জেড থ্রি, ঠিক আছে? এটা হচ্ছে তিনটেই আমরা সি থেকে নিলাম, কমপ্লেক্স থেকে নিলাম। এইবার ডি অফ জেড ওয়ান কমা জেড টু, ঠিক আছে? আচ্ছা, এটা কত হবে, মড অফ জেড ওয়ান মাইনাস জেড টু, ঠিক আছে? মড অফ জেড ওয়ান মাইনাস জেড টু। তো যাই হোক, তো আমরা সবার আগে এটা দেখবো যে কমপ্লেক্সের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ড করে কিনা। যদি কমপ্লেক্সের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ড করে তাহলে কিন্তু আমাদের কাজ খুব কমপ্লিট। কেন? কারণ জেড ওয়ান মাইনাস জেড থ্রি প্লাস জেড থ্রি মাইনাস জেড টু, এটা যদি নিই তাহলে সেখানে আমরা চট করে বলে দিতে পারি যে এটা হচ্ছে এ, এটা বি, তাহলে মড অফ এ প্লাস বি মানে জেড ওয়ান মাইনাস জেড থ্রি তার মড আর প্লাস জেড থ্রি মাইনাস জেড টু তার মড। বিষয়টা দেখো, বুঝতে পারছো কিনা? এবং জেড ওয়ান মাইনাস জেড থ্রি তার মড মানে হচ্ছে ডি অফ জেড ওয়ান কমা জেড থ্রি, আর জেড টু মাইনাস জেড থ্রি তার মড হচ্ছে ডি অফ জেড থ্রি কমা জেড টু। তার মানে আমাদের ইনইকুয়ালিটি হয়ে যায়। কিন্তু কন্ডিশনটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ড করে? রিয়েল নাম্বারের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ড করে। আমরা দেখবে ছোটবেলা থেকে রিয়েল নাম্বারের ক্ষেত্রে করে এসেছি এ প্লাস বি তার মড হচ্ছে মড এ প্লাস মড বি, মড অফ এ প্লাস বি লেস দ্যান ইকুয়াল টু মড এ প্লাস মড বি। কিন্তু কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা কি এটা করেছি? তো অনেকে কমপ্লেক্সের ক্ষেত্রে বুঝতে পারে না যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ড করে কিনা। সেই জন্য আমি একটু তোমাদের দেখিয়ে দিই যে কমপ্লেক্সের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ড করছে কিনা। কি করে দেখবে?
ধরো Z1 প্লাস Z2, ভালো করে দেখো, ঠিক আছে, তার মডের স্কোয়ার, Z1 প্লাস Z2 তার মডের স্কোয়ার। এটা কি কারোর জানা আছে? Z1 প্লাস Z2 তার মডের স্কোয়ার, বা কাউকে যদি বলি মড জেড তার স্কোয়ার জেড ইন্টু জেড বার হয়, এটা কি কারোর জানা আছে? কমপ্লেক্সের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, কারো কি জানা আছে? জানা নেই? জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়, হ্যাঁ স্যার জানা আছে, ফার্স্ট ইয়ারে ছিল। তাহলে জেড বার মানে হচ্ছে এক্স মাইনাস আই ওয়াই, তো দেখবে তাদের গুণ করো মড চলে আসবে। যাই হোক, তো তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? Z1 প্লাস Z2 তার মডের স্কোয়ারটাকে আমরা লিখতে পারি Z1 প্লাস Z2 ইন্টু Z1 প্লাস Z2 তার কনজুগেট, লিখতে পারি। আচ্ছা, এইবার Z1 প্লাস Z2 যা ছিল তাই, এটাও হয়তো অনেকে জানা আছে, Z1 প্লাস Z2 তার উপর যদি কনজুগেট থাকে তাহলে সেটা দুভাগে ভেঙে যায়, Z1 এর কনজুগেট প্লাস Z2 এর কনজুগেট। আশা করি সবার জানা আছে। আচ্ছা, যদি আমরা এটাকে গুণ করি তাহলে দেখবে Z1 এর সাথে Z1 এর কনজুগেট গুণ হয়ে গেল, Z1 এর সাথে Z2 এর কনজুগেট গুণ হয়ে গেল, ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, Z2 এর সাথে Z1 এর কনজুগেট গুণ হয়ে গেল, আর লাস্ট হচ্ছে Z2 এর সাথে Z2 এর কনজুগেট গুণ হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এই জায়গা থেকে কে বলতে পারে Z1 আর Z1 এর কনজুগেট মানে মড Z1 তার স্কোয়ার, এই যে একটু আগে যে বললাম এটা, প্লাস এইখান থেকে কে বলতে পারে Z2 আর Z2 এর কনজুগেটের গুণফল মড Z2 তার স্কোয়ার। বাকি যে পার্টটা আছে, বাকি কত আছে? Z1 আর Z2 এর কনজুগেট তাদের গুণফল, আর প্লাস কত আছে বলতো? Z2 প্লাস বাকি কত আছে? বাকি হচ্ছে বেঁচে আছে Z2 আর Z1 এর কনজুগেট। তো এটাকে যদি কেউ এরকম ভাবে লেখে Z1 এর কনজুগেট আর Z2, কারোর সমস্যা আছে? আছে কারোর সমস্যা? এই যে এই পার্টটাকে কমপ্লেক্স কমিউটেটিভ, তো দুটো কমপ্লেক্স নাম্বার নাও, Z1 আর Z2 তাদের গুণ করো, আর Z2 আর Z1 গুণ করো, একই তো ব্যাপার। তাহলে Z2 আর Z1 এর কনজুগেট আর Z1 এর কনজুগেট আর Z2 একই তো, তাহলে এটাকে লিখছি Z1 এর কনজুগেট আর Z2 গুণফল। আচ্ছা, মড Z1 তার স্কোয়ার যা ছিল তাই, মড Z2 এর স্কোয়ার যা ছিল তাই, প্লাস Z1 আর Z2 এর কনজুগেট যা ছিল তাই। আচ্ছা দেখো তো, এইটাকে Z1 আর Z2 ভালো করে দেখো, ঠিক আছে, Z1 আর Z2, ঠিক আছে, Z2 এর কনজুগেট নিলাম, Z1 আর Z2 এর কনজুগেট তার হোল কনজুগেট কত হয়? এটা আমি যেটাকে এখন গোল করে দিচ্ছি, সেটাকে ভাঙো তো কত হচ্ছে? কি বললাম? Z1 আর Z2 তার হোল কনজুগেট, Z1 আর Z2 এর কনজুগেটের হোল কনজুগেট। কেউ কি জানো যে Z1 Z2 তার কনজুগেট হলে Z1 এর কনজুগেট আর Z2 এর কনজুগেট, তার মানে এটা হয়ে যাবে Z1 এর কনজুগেট আর Z2 এর কনজুগেটের কনজুগেট, Z1 এর কনজুগেট আর Z2 এর কনজুগেটের কনজুগেট মানে Z2 জানা আছে? Z এর কনজুগেটের কনজুগেট মানে Z, তাহলে Z1, তাহলে এটা Z2, তার মানে আলটিমেটলি দেখো তো এই এলিমেন্ট আর এই এলিমেন্টটা সমান কিনা। দুটো এলিমেন্টকে যে আমি সার্কেল করলাম লাল কালি দিয়ে, তারা সমান তো, সেম তো। আচ্ছা, নেক্সট আর একটা জিনিস, কে বলতে পারে Z প্লাস Z কনজুগেট মানে কত হয়? Z আর Z কনজুগেট গুণফল হচ্ছে মড Z এর স্কোয়ার, কিন্তু যদি প্লাস করি কে বলতে পারবে কি হবে? স্যার রিয়েল রিয়েল পার্টটা থাকবে। কারেক্ট, 2 ইনটু রিয়েল পার্ট, এটা 2 থাকবে কারণ নিচে বাই 2 হয়। তাহলে Z আর Z বার দেখো, Z মানে x প্লাস আই ওয়াই, Z বার মানে হচ্ছে x মাইনাস আই ওয়াই। যদি আমরা এটাকে যোগ করি তাহলে মাইনাস আই গুলো কেটে যাবে, তাহলে পড়ে থাকবে হচ্ছে 2 ইনটু x, x মানে হচ্ছে রিয়েল পার্ট অফ Z। আচ্ছা, তাহলে এইবার একই জিনিসটা লক্ষ্য করো, Z1 আর Z2 এই যে এই সংখ্যাটা ভালো করে লক্ষ্য করো, আর একই সংখ্যার কনজুগেট যোগফল আছে, কি বলতে পারি তাদের সম্বন্ধে? তাহলে Z1 এর স্কোয়ার মড Z1 এর স্কোয়ার মড Z2 স্কোয়ার, এই দুটোকে একসাথে কি লিখতে পারি কে বলতে পারে? একবার দেখো এখানে Z1 আর Z2 এর কনজুগেট, Z1 ইনটু Z2 কনজুগেট, আর এখানে Z1 ইনটু Z2 কনজুগেটের কনজুগেট তাদের যোগফল, তার মানে একবার Z একটা কমপ্লেক্স নাম্বার আর একটা হচ্ছে তার কনজুগেটের যোগফল, তাহলে কত বলতে পারি?
2 real of Z1 Z2 conjugate. 2 real of Z1 Z2 conjugate, কারেক্ট। 2 real of Z1 আর Z2 conjugate, কারণ যদি তাদের যোগ করি আর ঠিক আছে তাহলে 2 ইনটু রিয়াল অফ এটা হয়ে যায়। আচ্ছা, এবার আরেকটা জিনিস তোমাদের বলে রাখাটা উচিত। যাই হোক, তো এগুলো সব জানতে পারলে, এগুলো আমি যেগুলো ইউজ করেছি সেগুলো মিটিয়ে দিই। আরেকটা হচ্ছে, কোন একটা কমপ্লেক্স নাম্বার দিলাম, ধরো একটা কমপ্লেক্স নাম্বার দিলাম জেড, সেটাকে বললাম এক্স প্লাস আই ওয়াই। তো কেউ জানো রিয়াল জেড মানে হচ্ছে এক্স, তাই তো, আর ইমাজিনারি জেড মানে হচ্ছে ওয়াই, এগুলো আমরা জানি। রিয়াল জেড আর ইমাজিনারি জেড এটা হচ্ছে ওয়াই। তো কেউ কি জানো যে রিয়াল জেড আর জেড বা রিয়াল জেড আর মড জেড কে বড় কে ছোট? রিয়াল জেড আর মড জেড এর মধ্যে কে বড় কে ছোট হবে? রিয়াল জেড মানে হচ্ছে এক্স আর মড জেড মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট, কে বড় কে ছোট? সমানও হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তাদের মধ্যে রিলেশনটা কি? সাধারণত মড জেডটা বড় হয়েছে। সাধারণত রিয়াল জেড মড জেড এর থেকে ছোট বা সমান, তার মানে মড জেডটা বড় বা সমান হয়। কারেক্ট। কেন, কি করে বলতে পারছি? এই ইনইকুয়ালিটি স্যাটিসফাই করে। কি করে? সেভারাল ভেরিয়েবলসে করেছিলে, এক্স স্কোয়ার এর থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বড় বা সমান, একমাত্র ওয়াই জিরো হলে সমান হয়ে যায়। এর রুট নাও মড আর এর রুট নাও, তাই না? তো এর রুট নাও মড না, মানে পজিটিভ রুট নাও, তো পজিটিভ রুট নেওয়া মানে এক্সটাই নিয়ে নাও, ব্যাপার। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারছি যে রিয়াল জেড এর থেকে মড জেডটা বড় বা সমান হয়, এটাতে মাথায় থাকে। তো রিয়াল জেড এর থেকে যদি মড জেড বড় বা সমান হয়, তাহলে এখানে দেখো মড জেড ওয়ান তার স্কোয়ার যা ছিল তাই লিখছি, প্লাস মড জেড টু তার স্কোয়ার, আর এখানে প্লাস 2 ইন্টু রিয়ালের জায়গায় মড অফ জেড ওয়ান আর জেড টুর কনজুগেট নিলাম। তাহলে এই জায়গাটা কি করব? লেস দ্যান ইকুয়াল টু। বোঝা যাচ্ছে না? রিয়াল অফ, এটাকে ধরো জেড, তাহলে রিয়াল জেড লেস দ্যান ইকুয়াল টু জেড, 2 গুণ ছিল 2 গুণ করে ফেললাম। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে তাহলে খুব ভালো করে দেখো, মড জেড ওয়ান তার স্কোয়ার, মড জেড টু তার স্কোয়ার প্লাস 2 ইন্টু মড জেড ওয়ান ইন্টু মড জেড টু তার কনজুগেট। যাই হোক, লাল কালি দিয়ে লিখলাম, তো এটা কালো কালি দিয়ে লিখলে পরে কালো কালি দিয়ে লিখলাম। তার মানে জেড ওয়ান, এই যে মড জেড ওয়ান স্কোয়ার যা ছিল তাই, মড জেড টু স্কোয়ার যা ছিল তাই, আর 2 ইন্টু মডটা ভেঙে গেল, একবার জেড ওয়ান এর মড আবার জেড টুর কনজুগেটের মড। তো জেড ওয়ান জেড টুর কনজুগেটের মড মানে কেউ জানো? জেড টুর কনজুগেটের মড একই ব্যাপার, কোন একটা কমপ্লেক্স নাম্বারের কনজুগেটের মড এবং শুধু কমপ্লেক্স নাম্বারটার মড একই হয়, তাহলে জেড টুর কনজুগেটের মড মানে জেড টু। এবার বলো এটা কোন ফর্মুলা? মড জেড ওয়ান প্লাস মড জেড টু তার হোল স্কোয়ারের ফর্মুলা না? তাহলে কি পেলাম আলটিমেটলি? আমরা সবকিছু বাদ দিয়ে দিই, আমরা আলটিমেটলি এই যে আমি ডান সাইডে যে একটা রিলেশন বের করার চেষ্টা করছিলাম, সেখানে কি পেলাম? তাহলে অতএব আমরা পেলাম এটা, একবারে প্রথমে ছিল জেড ওয়ান প্লাস জেড টু তার মডের স্কোয়ার, এই যে এটা লেস দ্যান ইকুয়াল টু, কোথাও একটা লেস দ্যান ইকুয়াল টু বেশি, দেখো সব জায়গায় ইকুয়াল টু, এই জায়গাতে লেস দ্যান ইকুয়াল টু মড জেড ওয়ান প্লাস মড জেড টু টোটালটার হোল স্কোয়ার। এবার যদি আমি আবার তার রুট করি, তাহলে রুট করা মানে মড জেড ওয়ান, মড অফ জেড ওয়ান প্লাস জেড টু লেস দ্যান ইকুয়াল টু মড জেড ওয়ান প্লাস মড জেড টু। তার মানে আমি বলতে চাইছি যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ডস ফর কমপ্লেক্স নাম্বার। তাহলে এখান থেকে স্টার্ট করলাম, এখানে শেষ। এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ড করে, সেটা আমরা দেখালাম। তাহলে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে যদি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ড করে, তাহলে আমরা এটা করেছি, এটা কি করেছি, একটা মাইনাস জেড থ্রি একটা প্লাস জেড থ্রি নিয়ে নিয়েছি, এখানে এটা এ এটা বি, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি কাজে লাগিয়ে দিয়েছি, কাজ কমপ্লিট। অতএব কি বলতে পারি আমরা? অতএব এই যে রিলেশনটা হোল্ড করছে, সেই রিলেশনটা কার জন্য ট্রু? জেড ওয়ান জেড টু জেড থ্রি। অতএব ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ড করছে। এই যে এখানে দেখো লেস দ্যান ইকুয়াল টু আছে, অতএব ডি ইজ এ ম্যাট্রিক। ঠিক আছে, এন্ড সি কমা ডি, সি মানে কমপ্লেক্স, ইজ এ ম্যাট্রিক স্পেস। ঠিক আছে,
বুঝতে পারলাম? আচ্ছা, তো এই ম্যাট্রিকটাও দেখো ডিসটেন্স, কিন্তু মড মানে কিন্তু আর ডিসটেন্স, দুটো কমপ্লেক্স নাম্বারের মধ্যে ডিসটেন্স। এই যে আমরা যে ম্যাট্রিকটা কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা যে ডিফাইন করলাম, সেটা কি দুটো কমপ্লেক্স নাম্বারের মড মানে তাদের মধ্যে কিন্তু ডিসটেন্স। ধরো 2D তে বোঝাচ্ছি, এটা একটা কমপ্লেক্স, এটা একটা কমপ্লেক্স, তাদের মড মানে তাদের মধ্যে ডিসটেন্স। তাহলে ম্যাট্রিক কিন্তু এখনো দুটো এক্সাম্পলের ক্ষেত্রে দেখলাম ইজ নাথিং বাট দ্য ডিসটেন্স বিটুইন টু এলিমেন্টস, আর কিছু না। দুটো কমপ্লেক্স নাম্বার হোক, দুটো রিয়েল নাম্বার হোক, তাদের মধ্যে ডিসটেন্স। এই ম্যাট্রিকটাকে কি লেখা জানো? এটাকে ডিনোট করা হয় কি? ইট ইজ ডিনোটেড বাই সিইউ। কে বলতে পারে সিইউ মানে? আর ইউ মানে বলে দিয়েছিলাম, তাহলে সিইউ মানে কি হবে? আমরা আর ইউ মানে জেনে গেছি, তাহলে সিইউ মানে কি হবে? খুব সিম্পল তো। আর ইউ মানে কি ছিল? রিয়েল নাম্বারের সেট। ম্যাট্রিকটা কি ছিল? ইউজুয়াল ম্যাট্রিক। কেন ওটাকে ইউজুয়াল বলছিলাম? বিকজ দ্য ম্যাট্রিক ইজ দ্য ডিসটেন্স বিটুইন 2 পয়েন্টস। এবার সিইউ মানে সেটটা কমপ্লেক্স নাম্বার, ম্যাট্রিকটা কি হবে? ইউজুয়াল ম্যাট্রিক। কেন এটাকে ইউজুয়াল বলছি? এটা কমপ্লেক্সের উপর ইউজুয়াল, কারণ এটা হচ্ছে ডিসটেন্স। ডিসটেন্স মানে ইউজুয়াল, দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স। বুঝতে পারছি? তাহলে এটাকে বলে সিইউ। ক্লিয়ার? নেক্সট, তাহলে এটা গেল হচ্ছে দুটো এক্সাম্পল ম্যাট্রিকের ক্ষেত্রে। তাহলে রিয়েল নাম্বারের সেট একটা ম্যাট্রিক স্পেস, কমপ্লেক্স নাম্বারের সেট সেটা হচ্ছে একটা ম্যাট্রিক স্পেস। ঠিক আছে? এইবার আমরা নতুন কিছু শেখার চেষ্টা করছি আস্তে আস্তে ধীরে ধীরে। তো নতুন তো অবশ্যই শিখবো, তার আগে একটা জিনিস বলে দিই। ধরো কাউকে বললাম যে এক্স হচ্ছে যে কোনো একটা নন এমটি সেট, বি এনি নন এমটি সেট। রিয়াল বা কোনো কমপ্লেক্স কিছু বললাম না, কিন্তু যে কোনো একটা নন এমটি সেট এক্স। Let us define a function d x cross x থেকে r, ঠিক আছে, বাই, ভালো করে দেখো কিভাবে ফাংশনটা ডিফাইন করছি, d of x, y is equal to 0 যদি x আর y সমান হয়ে যায়, equal to 1 যদি x আর y অসমান হয়ে যায়। ভালো করে দেখো ফাংশনটা কিভাবে ডিফাইন করলাম। x আর y সমান হয়ে গেলে d of xy হচ্ছে 0, আর x আর y যদি অসমান হয় তাহলে d of xy হচ্ছে 1। কোশ্চেনটা হচ্ছে ইজ এই যে ফাংশনটা ডিফাইন করলাম d এ ম্যাট্রিক অর নট, ডিটা কি একটা ম্যাট্রিক হবে কি হবে না? এটা হচ্ছে কোশ্চেন। কে বলতে পারে ডি ম্যাট্রিক হবে কি হবে না? আচ্ছা, কি করব? ডি ম্যাট্রিক হচ্ছে কি হচ্ছে না তার জন্য আমরা কি করব বলো? সবার আগে চারখানা কন্ডিশন স্যাটিসফাই করব। আচ্ছা, তাহলে বুঝতে পারা গেছে কি হচ্ছে। x ক্রস x থেকে আরে একটা ফাংশন x, y এর ইমেজ একবার 0 একবার 1। কখন 0? যদি x আর y সমান হয়ে যায়, আর কখন 1? যদি x আর y অসমান হয়ে যায়। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে d of x, y যে কোনো দুটো এলিমেন্ট নিলাম সেটটা থেকে, x সেট থেকে, তাদের ইমেজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয় কি? একই না? কে বলতে পারে বলো? তো সিম্পল জিনিস বোঝা যাচ্ছে? সবার আগে দেখতে হবে বলে দিতে হবে। তো, বলে দিয়েছি তো 0 আর 1, কারেক্ট, যে বলে দিয়েছে d of xy হচ্ছে হয় 0 বা 1। তাহলে d of xy যদি 0 বা 1 হয়, নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই। তার মানে আইদার 0 বা 1, তার মানে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। নেগেটিভ হওয়ার সম্ভাবনা নেই তো, তাহলে এটা কোনো স্বপ্নেই নেগেটিভ হতে পারে না। তাহলে d of xy সবসময় গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, কারণ হয় 0 বা 1। খুব সিম্পল জিনিস, এটাকে এত জটিল ভাবে ভাবার কিছু নেই, খুব সিম্পল ভাবে ভাবো। এক নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করে গেল। 2, ধরো d of xy 0 হয়ে গেল সাপোজ,
আচ্ছা কোশ্চিনে বলে দেওয়া আছে ডি অফ এক্স ওয়াই যদি 0 হয় তাহলে কি ইমপ্লাই করবে? ডি অফ এক্স ওয়াই যদি 0 হয়ে যায় তাহলে কি হবে? কখন ডি অফ এক্স ওয়াই 0 হচ্ছে বা কি হলে হচ্ছে? ডি অফ এক্স ওয়াই 0 হয়ে গেলে এক্স আর ওয়াই কে সমান হতে হবে, তাই না? কারণ ডি অফ এক্স ওয়াই যদি 0 হয়ে যায় তাহলে এক্স আর ওয়াই কে সমান হতে হবে, কারণ এক্স আর ওয়াই যদি সমান না হয় তাহলে ডি অফ এক্স ওয়াই তো 1। তাহলে এক্স আর ওয়াই যদি সমান না হয় তাহলে ডি অফ এক্স ওয়াই 1, তার মানে ডি অফ এক্স ওয়াই যদি 0 হয়ে যায় তাহলে এক্স আর ওয়াই কে সমান হতে হবে। আবার উল্টোটাও ট্রু। কেন উল্টোটা ট্রু? যদি এক্স আর ওয়াই সমান হয়ে যায় দেওয়া আছে তাহলে ডি অফ এক্স ওয়াই কত? 0। বুঝতে পারলাম? দুটো কন্ডিশন স্যাটিসফাই করে গেল। 3 সিমেট্রি, ডি অফ এক্স ওয়াই আর ডি অফ ওয়াই এক্স সমান, হ্যাঁ কি না? কে বলতে পারে? সমান স্যার। কি করে বলতে পারি সমান? ধরো ডি অফ এক্স ওয়াই 0 হলো, ওরা যদি তাহলে ডি অফ ওয়াই এক্স 1 হতে পারে না? ডি অফ এক্স ওয়াই সাপোজ না স্যার, ওরা তো অসমান থাকো, ওরা তো এক্স আর ওয়াই তো স্যার অসমান আছে, তাহলে তো মানে সমান আছে, তাহলে তো জিরোই হবে। ঠিক বলছে রামাত। ডি অফ এক্স ওয়াই যদি 0 হয়ে যায় না তাহলে এক্স আর ওয়াই তো সমান হয়ে যায়, আর এক্স আর ওয়াই যদি সমান হয়ে যায় তাহলে ওয়াই আর এক্স সমান। এক্স ওয়াই সমান হয়ে যাওয়া মানে ওয়াই এক্স সমান, তো ওয়াই এক্স যদি সমান হয়ে যায় তাহলে ডি অফ ওয়াই এক্স কত হবে? 0ই হতে হবে। তো এটা হবে না, এটা কখনোই হতে পারে না। আবার যদি ডি অফ এক্স ওয়াই যদি 1 হয়ে যায় তাহলে ডি অফ এক্স ওয়াই 1 হয়ে যাওয়া মানে এক্স আর ওয়াই কখনোই সমান না। এক্স আর ওয়াই সমান না মানে ওয়াই আর এক্স কখনো সমান না। ওয়াই আর এক্স সমান না মানে ডি অফ ওয়াই এক্স কত? 1। সমান হলে 0, না হলে 1, বাস এই তো হিসাব। তাহলে ডি অফ এক্স ওয়াই 1, ডি অফ ওয়াই এক্স 1। তার মানে আলটিমেটলি বলতে পারি তুমি তোমরা যে কোনো এক্স ওয়াই নাও, ঠিক আছে, ডি অফ এক্স ওয়াই আর ডি অফ ওয়াই এক্স সবসময় কি হবে? সমান হবে। 4 লাস্ট কন্ডিশন, তিনটে এলিমেন্ট নিয়ে নাও, এক্স ওয়াই আর জেড, ঠিক আছে, এক্স ওয়াই আর জেড তিনটে এলিমেন্ট নিলাম। আচ্ছা এই যে তিনটে এলিমেন্ট নিলাম, তাহলে আমাদের দেখাতে হবে ডি অফ এক্স কমা ওয়াই লেস দেন ইকুয়াল টু ডি অফ এক্স কমা জেড প্লাস ডি অফ জেড কমা ওয়াই, তাই না? আচ্ছা কি করে দেখাবো এটা বলো, কি করে দেখাবো? তাহলে টু শো দ্যাট আমাদের দেখাতে হবে ডি অফ এক্স কমা ওয়াই লেস দেন ইকুয়াল টু ডি অফ এক্স কমা জেড, ঠিক আছে, প্লাস ডি অফ জেড কমা ওয়াই। এটা আমাদের দেখাতে হবে, তাই না? বুঝতে পারছি আমি কি দেখাতে হবে? আচ্ছা কি করে দেখাবো তাহলে দেখো, এখানে এই দুটোর মধ্যে খুব ভালো করে দেখো, ডি অফ এক্স কমা জেড আর ডি অফ জেড কমা ওয়াই। ধরে নিলাম লেট আইদার, ঠিক আছে, ডি অফ এক্স কমা জেড 1 বা ডি অফ জেড কমা 1, ঠিক আছে, বা ডি অফ এক্স কমা জেড ও 1, ডি অফ জেড কমা ওয়াই ও 1। খুব ভালো করে দেখো কি ধরলাম, এই ডান সাইডে আর এইচ এস যেটা, তার মধ্যে হয় এটা 1 বা এটা 1 বা দুটোই 1 1, হয় ডি অফ এক্স কমা জেড 1 বা ডি অফ জেড কমা ওয়াই 1 বা দুটোই 1। এবার ধরো যদি দুটোই 1 হয়ে যায়, ডান সাইডটা ভালো করে লক্ষ্য করো, হয় ধরো এটা 0 এটা 1, তাহলে বাঁ সাইডটা ম্যাক্সিমাম কত হতে পারে? এই যে বাঁ সাইডটা ম্যাক্সিমাম কত হতে পারে? 1 বুঝতে পারছি? ডি অফ এক্স কমা ওয়াই আইদার 0 বা 1, 0 বা 1 ছাড়া হতে পারে না। তাহলে ম্যাক্সিমাম এটা 1, আর এই দিকে কত হয়েছে যোগফল? যদি এই কেসটা ধরি তাহলে যোগফল কত হবে? এটা 1 এটা 0, তার মানে যোগফল এখানে 1, তার মানে দুটো সমান। তো দুটো সমান হয়ে যাওয়া মানে কি? সমান হচ্ছে তো। যদি এটা 1 হয় এটা 0 হয় তাহলে যোগফল 1, আর যদি দুটোই 1 হয় তাহলে যোগফল 2। তার মানে এই তিনটে কেসের ক্ষেত্রে, যে তিনটে কেস আমরা ধরলাম, সেই তিনটে কেসের ক্ষেত্রে কি আমরা বলতে পারি যে ডি অফ এক্স কমা ওয়াই সবসময় কি হবে? ডি অফ এক্স কমা জেড প্লাস ডি অফ জেড কমা ওয়াই, তাদের থেকে ছোট বা সমান বলতে পারি?
এই তিনটে কেসের ক্ষেত্রে বুঝতে পারছি, কারণ এইটা হয় 0 বা 1, এই দুটোর মধ্যে। এইটা যদি 1 হয়ে যায় আর ধরো এটা 0, তাহলে যোগফল 1 হয়ে গেল, তাহলে স্যাটিসফাই করে গেল, ইকুয়াল টু। আর যদি এটা 0 হয় এটা 1 হয় তাহলে তবু ইকুয়াল টু। আর যদি দুটোই 1 হয় তাহলে লেস দ্যান। মানে আলটিমেটলি আমরা বলতে পারি যে এই দুটো ডান সাইডে যেই দুটো আছে সেই দুটোর মধ্যে অন্তত একটা যদি 1 হয়ে যায় তাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি স্যাটিসফাই করবে। আর যদি বোথ d of x, z 0 আর d of z, y 0 হয়ে যায়, ব্যাপারটা বোঝো ভালো করে, এটাও 0 এটাও 0 আর এটা 1 হয়ে যায়, তখন কি হবে? এটা 0 এটা 0 অথচ এটা 1 হতে পারে না এরকম কেস? পারে কি পারে না? এইটা 0 এটা 0 অথচ এইটা 1, তাহলে তো ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ড করছে না। এরকম কেস কি হতে পারে যে এইটা 0 এটা 0 এই দুটোই 0 অথচ এটা 1 হতে পারে? হতে পারে না হবে না স্যার। স্যার। হতে পারে না। x is equal to z আছে, z is equal to y আছে, তার মানে x আর y সমান। d of x z 0 হয়, কারেক্ট। যদি d of x z 0 হয়, ঠিক বলছো, d of x z 0 হয়ে যাওয়া মানে x আর z সমান, x আর z সমান, কারেক্ট। d of z, y 0 হয়ে যাওয়া মানে z আর y সমান, তাই না? 0 হচ্ছে মানে তাদেরকে সমান হতে হবে, তো 1 হলে তারা অসমান। তাহলে x z এর সাথে সমান, z y এর সাথে সমান, কি ইমপ্লাই করবে? x z এর সাথে, z আবার y এর সাথে, তার মানে x কার সাথে সমান? y এর সাথে সমান। x Y এর যদি y এর সাথে সমান হয়ে যায় তাহলে d of x, y সবসময় কি হবে? 0, কখনোই 1 হতে পারে না। আমি কি বুঝাতে পারছি? তাহলে আলটিমেটলি এই কেসের ক্ষেত্রে কি বলতে পারবো? এই কেসের ক্ষেত্রেও যদি d of x, z যদি 0 হয় তাহলে d of x, y কি হবে? এটাও 0 হবে। মানে এই দুটো যদি 0 হয়ে যায় তাহলে বাঁ সাইডটাও 0 হবে, মানে বাঁ সাইডটা 1 এরকম হতে পারে না। এই কেসটা হবে না যে ডান সাইড দুটো 0 অথচ বাঁ সাইডটা 1, এটা হবে না। তার মানে আলটিমেটলি আমরা দেখো দুটো কেসে, এটা ধরো কেস 1 এটা কেস 2, দুটো কেসেই বলতে পারি ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ড করছে। অতএব D ইজ এ ম্যাট্রিক। বুঝতে পারা গেছে? অন x এই ম্যাট্রিকটার একটা স্পেশাল নাম আছে, আর XD হচ্ছে একটা ম্যাট্রিক স্পেস, এর একটা স্পেশাল নাম আছে। জানো কেউ এই ম্যাট্রিক স্পেসটার নাম কি? এই ম্যাট্রিকটা একটা স্পেশাল নাম, না এটা আর এর উপর, না সি এর উপর, কমপ্লেক্সের উপর, না রিয়েলের উপর, না অন্য একটা যে কোনো স্পেসের উপর, এর একটা স্পেশাল নাম আছে। এই ম্যাট্রিকটাকে বলা হয় দ্য ডিসক্রিট ম্যাট্রিক। ঠিক আছে? এই ম্যাট্রিকটাকে বলা হয় ডিসক্রিট ম্যাট্রিক, এন্ড x, d is called as discrete matrix space। এটাকে বলে ডিসক্রিট ম্যাট্রিক স্পেস, প্রচন্ড ইম্পর্টেন্ট একটা ম্যাট্রিক স্পেস, ডিসক্রিট, এন্ড ইজ ডিনোটেড বাই, এবং এটাকে পরবর্তীকালে এরকম ভাবে ডিনোট করা হয় x সাফিক্সে d। xd মানে ডিসক্রিট, x সাফিক্সে d, ঠিক আছে? x সাফিক্সে হচ্ছে d, xd মানে ডিসক্রিট ম্যাট্রিক স্পেস। তাহলে ডিসক্রিট ম্যাট্রিক স্পেসটা কিরকম, ব্যাপারটা বোঝো। যদি দুটো এলিমেন্ট অসমান হয়ে যায় তাহলে তাদের মধ্যে তাদের d কি হবে? তাদের মধ্যে d-টাকে ধরো দূরত্ব ধরো, সাপোজ ডিসটেন্স, তাহলে তাদের ডিসটেন্সটা হবে 1। আর যদি তারা সমান হয়ে যায় তাহলে তাদের ডিসটেন্সটা হচ্ছে 0। বেসিক্যালি ব্যাপারটা বোঝা গেছে কিরকম ভাবে? তার মানে যদি দুটো এলিমেন্ট অসমান হয়, ধরো এইটা আর এটা অসমান, তাদের ডিসটেন্স কত হবে? 1। এটা আর এটা যদি অসমান হয় তাদের ডিসটেন্স 1। এটা আর এটা যদি অসমান হয় তাদের ডিসটেন্স 1। ব্যাপারটা বোঝো। আমি তো 2D তে ছবিটা আঁকছি, ব্যাপারটা n ডাইমেনশনাল হিসেবে ভাবো, ডাইমেনশন অনেক অনেক ডাইমেনশন, প্রত্যেকটা পয়েন্ট গুলোর মধ্যে ডিসটেন্স কি হবে? 1 1 করা হবে, এরকম ভাবে ভাবো। যদি তারা অসমান হয় তাহলে তাদের মধ্যে ডিসটেন্সটা হবে 1, আর যদি তারা সমান হয়ে যায় তাহলে তাদের মধ্যে ডিসটেন্সটা হবে 0। বুঝতে পারা গেছে? তার মানে প্রত্যেকটা অসমান পয়েন্ট গুলো এক এক করে দূরত্বে, সে 1 মিটার হোক 1 সেন্টিমিটার হোক, যে কোনো একটা ইউনিট ধরে দাও, দূরত্বটা হবে তাদের মধ্যে 1। তাদের মধ্যে দূরত্ব কি হবে? সেম হবে, আলাদা আলাদা হবে না, কিন্তু দূরত্বটা ফিক্স থাকবে, 1 1 1 এরকম ভাবে থাকবে। বুঝতে পারা গেছে? তাহলে এইটা হচ্ছে একটা ম্যাট্রিক ডিসক্রিট। বুঝতে পারলাম? আচ্ছা, নেক্সট এক্সাম্পল নাম্বার 4।
আচ্ছা, এক্সাম্পল নম্বর 4 এর আগে আমি একটা বিষয় করাই, সেটা একটু ধরো একটা ছোট্ট বিষয় আলোচনা করে দেওয়াটা উচিত। এটা অনেকটা হচ্ছে ফ্যালাসি মানে হচ্ছে কি বলতো, যে ওই দেখে মনে হয় একটা জিনিস, ওটা জাদু টাইপের ম্যাজিক, যে দেখে মনে হয় এটা কিন্তু হচ্ছে না, মানে এরকম একটা ব্যাপার, যে মানুষের ভুল ধারণা, একটা ভুল ইয়ে করা, এটা অনেকটা ফ্যালাসি টাইপের। যাই হোক, তো এটা দেখি কে বলতে পারে, আইডিয়াটা কারোর আছে কিনা। একটা ম্যাট্রিক স্পেসের ডেফিনেশন আমরা কি কি শিখেছিলাম? ধরো একটা ম্যাট্রিক, ঠিক আছে, কোন একটা ম্যাট্রিক, ডি হচ্ছে একটা ম্যাট্রিক, তাহলে ডি কি কি স্যাটিসফাই করবে? 1 2 3 4, মনে আছে চারখানা কন্ডিশন। এটা কি হতে হবে? ডি অফ এক্স ওয়াই গ্রেটার দেন ইকুয়াল টু 0, ডি অফ এক্স ওয়াই যদি 0 হয় তাহলে এক্স আর ওয়াই 0 হবে, ইফানালি দুটোই সিমেট্রি, ডি অফ এক্স ওয়াই আর ডি অফ ওয়াই এক্স সমান হতে হবে, আর ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এবার ধরো কাউকে আমি বললাম ডি অফ এক্স ওয়াই নিলাম, ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, ডি অফ এক্স ওয়াই কে এরকম লেখা যায়, ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ ওয়াই এক্স বাই 2 লেখা যায়? সেম না আলাদা? এটা কি সেম যেটা আমি লিখলাম? এটা কি লেখা যাবে? হাফ ইন্টু ডি অফ এক্স ওয়াই প্লাস ডি অফ ওয়াই এক্স ইজ ইকুয়াল টু ডি অফ এক্স ওয়াই লেখা যাবে? হ্যাঁ কি না? কে বলতে পারে? স্যার ডিটা কি আগে মেট্রিক আছে? হ্যাঁ, ডি ম্যাট্রিক, ডি একটা ম্যাট্রিক নিয়ে নিয়েছি, ম্যাট্রিক হচ্ছে ডি, ডি একটা ম্যাট্রিক। লেখা তাহলে তো যাবে হওয়ার স্যার, কথা। কারণ ডি অফ এক্স এর সমান ডি অফ থার্ড ওয়াই নম্বর দুটো থেকে। সমান। হ্যাঁ, বাই 3 থেকে ডি অফ এক্স ওয়াই আর ডি অফ ওয়াই এক্স কি হয়? সমান হয়। সমান হয়, তাহলে ডি অফ এক্স ওয়াই আর ডি অফ ওয়াই এক্স সমান, তাহলে ডি অফ ওয়াই এক্স এর জায়গায় ডি অফ এক্স ওয়াই বসিয়ে দাও, তাহলে কটা ডি অফ এক্স ওয়াই আছে? দুটো, 2 দিয়ে ভাগ করো, এক সিঙ্গেল, লেখা যাবে? একই না? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার লেখা যাবে। লেখা যাবে, হ্যাঁ স্যার লেখা যাবে। লেখা যাবে, কারেক্ট। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, এবার কে বলতে পারে ডি অফ, ভালো করে দেখো, তাহলে 3 থেকে এটা বলতে পারছি। এইবার ডি অফ এক্স কমা এক্স, ব্যাপারটা ভালো করে রিয়ালাইজ করো, ডি অফ এক্স কমা এক্স লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স কমা ওয়াই প্লাস ডি অফ ওয়াই কমা এক্স লেখা যায় ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি থেকে? ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, হ্যাঁ কি না? যাবে? হ্যাঁ স্যার লেখা যাবে। যাবে না? যাবে স্যার। এই যে ডি অফ এক্স মানে এটাকে জিরোটা জিরো। নাহলে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি ব্যাপারটা ভাবো না। ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিতে কি আমরা কি করি? ডি অফ এক্স কমা ওয়াই লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স কমা জেড প্লাস ডি অফ জেড কমা এক্স। তো কেউ যদি বলে স্যার আমরা যদি এইভাবে লিখি ডি অফ এক্স কমা জেড লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স কমা ওয়াই প্লাস ডি অফ ওয়াই কমা জেড, একই বিষয়টা কিন্তু একই। তুমি এখানে এক্স ওয়াই দিয়ে দাও, তো এখানে জেড নিয়ে নাও, আর যদি তুমি এখানে জেড নিয়ে নাও তাহলে তুমি একটা করে ওয়াই নাও মাঝখানে, ব্যাপারটা তো সেম সেম। এবার কেউ যদি বলে স্যার জেড আর এক্স সমান, এটাকে এক্সই ধরুন, তাহলে কি হবে? যেখানে এখানে জেড আছে সেখানে সেখানে এক্স, তাহলে দেখো তো কি হচ্ছে? এটা হচ্ছে বাই কোথা থেকে হচ্ছে? এটা 4। তাহলে ডি অফ এক্স কমা এক্স, ভালো করে বিষয়টা বোঝো, ডি অফ এক্স কমা এক্স লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স কমা ওয়াই প্লাস ডি অফ ওয়াই কমা এক্স। তাহলে ডি অফ এক্স কমা ওয়াই প্লাস ডি অফ ওয়াই কমা এক্স, ডি অফ এক্স কমা ওয়াই প্লাস ডি অফ ওয়াই কমা এক্স বলতে পারি গ্রেটার দ্যান ইকুয়াল টু, হাফ তো ছিলই, হাফ নিয়ে মাথা ব্যথা নেই, বাকি যে পার্টটা ছিল সেটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স কমা এক্স বলতে পারি? একই না? ক্লিয়ার? দেখো, কারো কোনো কোশ্চিন আছে? আমি কিন্তু প্রত্যেকটা পার্ট ভালো করে বোঝাচ্ছি, যদি বলো যে হ্যাঁ স্যার কোশ্চিন আছে তাহলে আমাকে কোশ্চিন করতে পারো, পরে কিন্তু বলবেন না যে স্যার আপনি ভুলভাল প্রমাণ করলেন, যে স্যার কি করে দিলেন আমি জানি না, বুঝতে পারছি না। কিন্তু আমি যে প্রত্যেকটা পার্ট করছি সেই প্রত্যেকটা পার্টে দেখো তো কোনো কারোর কোশ্চিন আছে? এটা 3 ইউজ করে 3, কারো কোনো কোশ্চিন হওয়ার কথা না। এটা 4 ইউজ করে কারো কোনো কোশ্চিন হওয়ার কথা? এটা এই পার্টে যদি এখানে এক্স এর জায়গায় জেড হতো তাহলে কি করতাম? এখানে ধরো জেড নিলাম, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি মানে শুধু এক্স ওয়াই এর ক্ষেত্রেই না তো, যে কোনো তিনটের ক্ষেত্রে। তো এখানে জেড নিলে এখানেও জেড নিতাম, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হতো না, কারণ ডি যেহেতু ম্যাট্রিক। তো এবার জেড না নিয়ে জেড এর জায়গায় কি করেছি? এক্স করেছি, এখানে জাস্ট এক্স, তাহলে এখানেও এক্স হবে কি হবে না? হ্যাঁ কি না?
আমার তো মনে হচ্ছে হবে, তোমরা কি বলছো? করা যাবে এটা? আচ্ছা, এবার কে বলতে পারে ডি অফ এক্স কমা এক্স মানে কত? বাই 2, 2 থেকে 0 2 থেকে বা 2 এর মানে একটা পার্ট থেকে, 2 মানে তো দুটো পার্ট, যে এক্স আর ওয়াই যদি সমান হয় তাহলে 0 হবে, আবার 0 হলেও সমান হবে। যাই হোক, তো এক্স আর ওয়াই সমান হয়ে গেছে, তাহলে সমান হয়ে যাওয়া মানে 0 ইকুয়াল টু 0। তাহলে আলটিমেটলি ডি অফ এক্স ওয়াই কত হয়ে গেল বলো? এই যে ডি অফ এক্স ওয়াই যেটা ছিল সেটা কত হলো? greater than equals to 0 কারেক্ট, এখানে ইকুয়াল টু, এখানে গ্রেটার দেন ইকুয়াল টু, আর এখানে ইকুয়াল টু, তার মানে আলটিমেটলি গ্রেটার দেন ইকুয়াল টু 0। ভেরি গুড। এটা কোন কন্ডিশন? first condition ফার্স্ট কন্ডিশন। তাহলে এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন নাম্বার 1। তাহলে কি আমরা বলতে পারি 3 নম্বর, 4 নম্বর আর 2 এর একটা পার্ট অফ 2, একটা পার্ট, কোন পার্টটা? যে এক্স আর এক্স দুটো এলিমেন্ট যদি সমান হয় তাহলে 0, সেটা ইমপ্লাই করছে 1, বলতে পারি? পারি না? 3 নম্বরকে কাজে লাগালাম, 4 নম্বরকে কাজে লাগালাম, আর 2 নম্বরের পার্ট, একটা পার্টকে কাজে লাগালাম। একটা পার্ট মানে এক্স আর ওয়াই যদি সমান হয়ে যায় তাহলে তাদের ডি অফ এক্স ওয়াইটা 0 হবে। তার মানে এক্স আর এক্স সমান হয়ে গেলে ওটা 0 হবে। তাহলে ভালো করে বিষয়টা রিয়ালাইজ করো, 3 কাজে লাগালাম, 4 কাজে লাগালাম, আর 2 কাজে লাগালাম, 2 এর একটা পার্ট, তাতেই আমরা 1 পেয়ে গেলাম তো। তাহলে ম্যাট্রিক্স স্পেসের ডেফিনেশনে 1 কি খুব জরুরি? আমি যদি 1 কেটে দিই, ধরো 1 নম্বর কন্ডিশনটা আমি রাখলাম না ম্যাট্রিক্স স্পেসের ডেফিনেশনে, বাদ। অসুবিধা আছে কারোর? না নেই? ধরো আমি বললাম যে ডি হচ্ছে একটা ফাংশন যেটা 2 কে স্যাটিসফাই করে, 3 কে স্যাটিসফাই করে, আর 4 কে স্যাটিসফাই করে। তাহলে আমরা বলতে পারি না ডিটা একটা ম্যাট্রিক? বলতে পারি? এটা কি বলতে পারি? ইয়েস অর নো? ঠিক মতো ভাবো ব্যাপারটা, কোশ্চেনটা ভাবো। আমি যে কোশ্চেনটা করলাম সেটা বুঝতে পারছো কি কোশ্চেন করতে গেলাম? আমি বললাম যে ডি ইজ এ ফাংশন হুইচ স্যাটিসফাইজ দ্য কন্ডিশন 3, হুইচ স্যাটিসফাইজ দ্য কন্ডিশন 4, which satisfies the part of the condition 2 বা condition 2 ধরো 2 স্যাটিসফাই করছে, একটা পার্ট করলেই হবে, আমি বললাম দুটো 2 নম্বরটা স্যাটিসফাই করছে। তাহলে d is a function which satisfies the 3 conditions 2, 3 and 4। তাহলে কি ডিটা ম্যাট্রিক বলা যাবে, হ্যাঁ কি না? কারণ একটু আগে আমরা দেখলাম যে 2, 3 আর 4 স্যাটিসফাই করা মানে 1 স্যাটিসফাই করা, এটা ইমপ্লাই করছে 1। তাহলে কি এটা ম্যাট্রিকের ডেফিনিশন, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। না স্যার। না কেন? কোথায় গন্ডগোল? না স্যার। না বললাম, নাটা শুনি তারপরে হ্যাঁটাতে আসছি। হ্যাঁ মানে বলে দাও মানে ঠিক আছে, হ্যাঁ তো আমি তো প্রমাণ করে দিলাম হ্যাঁ, এবার না মানে কিসে না শুনি? ওই স্যার 4 নম্বর যখন কন্ডিশনটা লিখছি হ্যাঁ, তখন স্যার সেখানে মাইনাসও হতে পারে। আর মাইনাস ডান দিকে। হতেই পারে না। কি করে মাইনাস হতে পারে? কোন ম্যাট্রিক মাইনাস? স্যার, আচ্ছা, আপনি তো ম্যাট্রিক বলে দিয়েছেন, মানে চারটা কন্ডিশন স্যাটিসফাই করেই তো বলেছেন। 4 নম্বরটা যখন বলে দিয়েছি কোথায় মাইনাস হতে পারে, কোথায় মাইনাস হতে পারে বলো? ডান দিকে স্যার এক্স আর ওয়াই, আর ওয়াই আর এক্স মাইনাস হতে পারে। আচ্ছা, নেগেটিভ হলো, এটা নেগেটিভ, ধরো -1 হলো। তারপরটা নেগেটিভ হলো। হ্যাঁ ধরো হলো, তো কি ধরো করে হবে? -1, তাহলে এটা কত হলো? -2। -2। তাহলে 0 থেকে কি করে -2 বড় হয়? এটা আপনি স্যার ম্যাট্রিক যখন ধরছেন তখনই তো স্যার 4 নম্বর কন্ডিশনটা বলছেন। আমি ম্যাট্রিক ধরছি না, আমি বলছি যে 2, 3 আর 4 স্যাটিসফাই করছে। আমি কিছু ধরছি না, আমি বলছি 2, 3 আর 4 স্যাটিসফাই করছে। ভালো করে বিষয়টা বোঝো। আমি বলছি, দেখো আমার কোশ্চেনটা দেখো, d is a function from x cross x থেকে r। কোশ্চেনটা আমার ভালো করে বোঝো। which satisfies conditions 2, 3 and 4 স্যাটিসফাই করছে। তাহলে কোশ্চেনটা হচ্ছে ইজ ডি এ ম্যাট্রিক? এটা হচ্ছে কোশ্চেন। এক করছে না, বা এক সম্বন্ধে বলিনি, আমি শুধু 2, 3, 4 বলেছি, এক আমি বলিনি। কারণ আমি একটু আগে দেখিয়েছি 2, 3, 4 স্যাটিসফাই করা মানে এক স্যাটিসফাই করে যাওয়া। এবার তুমি যে এই কথাটা বলেছো সেখানে তো তুমি স্যাটিসফাই, এটা তো তুমি কন্ট্রাডিকশন ধরছো। মানে তুমি ধরছো যে স্যার স্যাটিসফাই করছে না, কিন্তু আমি বলে দিচ্ছি স্যাটিসফাই করছে। আমি একেবারেও উদাহরণ চাইছি না যে এটা স্যাটিসফাই করছে কি করছে না। যদি স্যাটিসফাই করে দেন তোমার এই এক্সাম্পলটা কিন্তু হতে পারে না।
তোমার এই এক্সাম্পলটা কেন হতে পারে না, কারণ তোমার এই এক্সাম্পল অনুসারে এটা স্যাটিসফাই করছে না, কিন্তু আমি বলে দিয়েছি যে স্যাটিসফাই করছে ইন মাই কোশ্চিন। ঠিক আছে, আই হ্যাভ টোল্ড ইউ দ্যাট দ্য কন্ডিশনস 2, 3 and 4 স্যাটিসফাইস। এই তিনটে কন্ডিশন স্যাটিসফাই করছে। তাহলে তুমি যে উদাহরণটা দিলে সেখানে তো স্যাটিসফাই করছে না, না আমি ওটা তো বলিনি, আমি বলেছি করছে। তার মানে তোমার উদাহরণটা আমার কন্ডিশন অনুসারে স্যাটিসফাই করা দরকার, মানে তোমাকে এমন উদাহরণ খুঁজতে হবে যাতে করে এটা করছে। তুমি বললে স্যার করছে না, এইটা ধরে ধরুন করছে না, না তাহলে হবে না, তাহলে এটা উদাহরণের মধ্যে আসবে না, কারণ আমি বলে দিয়েছি করছে। তো ওইটা হবে কি হবে না সেটা চেক করার দরকার নেই, বরঞ্চ তোমাদের কাজ হচ্ছে যে এই তিনটে কন্ডিশন যদি আমি বলে দিই হোল্ড করছে, তাহলে কি এক ইমপ্লাই করছে, এটা কি তোমাদের কন্ডিশনটা ভেরিফাই করেছে? আমি ভেরিফাই করালাম যে হ্যাঁ এক ইমপ্লাই করছে, করছে এক। 2, 3, 4 হওয়া মানে এক করছে। তাহলে আমার কোশ্চেনটা ভালো করে বোঝো, 2, 3, 4 স্যাটিসফাই করছে, তাহলে কি ডি কে ম্যাট্রিক বলা যাবে কি যাবে না? এক নম্বর কন্ডিশনটা যদি না বলি তাহলে কি সেটা ম্যাট্রিক হবে কি হবে না? উইদাউট দ্য ফার্স্ট কন্ডিশন ক্যান উই সে দ্যাট ডি ইজ এ ম্যাট্রিক? অ্যানসারটা হচ্ছে ইয়েস, বলতে পারি, আমরা বলতে পারি। এক নম্বর কন্ডিশনটাকে আমরা যদি বাদও দিয়ে দিই তাতেও আমাদের কোনো ক্ষতি নেই, কারণ আমি অলরেডি দেখিয়ে ফেললাম যে 2, 3 আর 4 টুগেদার এই তিনটে কন্ডিশন একসাথে ইমপ্লাই করবে 1। সেই কারণে অনেক বিদেশি রাইটারের বইয়ে ডি যখন একটা ম্যাট্রিক ডিফাইন করা থাকে তখন এক নম্বর কন্ডিশনটাকে তারা বলে না, তারা শুধুমাত্র 2, 3, 4 বলে ছেড়ে দেয়। তাহলে কি বলে? বলে ডি হচ্ছে একটা ফাংশন এক্স ক্রস এক্স থেকে আর, ঠিক আছে, such that d satisfies 2, d satisfies 3, d satisfies 4, তাহলেই এটা একটা ম্যাট্রিক। বুঝতে পারা গেছে? সেজন্য প্রথম কন্ডিশনটাকে বাদ দিয়ে দেওয়া যায়। এই কারণে 2 নম্বর, 3 নম্বর আর 4 নম্বর এই তিনটে কন্ডিশনটাকে বলা হয় ম্যাট্রিক অ্যাক্সিওম। এরাই হচ্ছে ম্যাট্রিক্সের মেন তিনটে কন্ডিশন অ্যাক্সিওম। কারণ এক নম্বর কন্ডিশনটা দিলেও ভালো, না দিলেও ভালো, তবে আমাদের কি বলতো দেশি রাইটারের বইগুলোতে এটা দিয়ে দেয়। তো অনেক জায়গায় খুব কনসেপচুয়াল কোশ্চেন করে অনেকে, অনেক প্রফেসর এরকম কোশ্চেন করে যে এক নম্বর কন্ডিশনটা যদি না দিই, যদি আমরা শুধু 2, 3, 4 এই তিনটে কন্ডিশন দিই তাহলে কি সেটা একটা ম্যাট্রিক হবে না? অবশ্যই হবে, কারণ 2, 3 আর 4 একটা ইমপ্লাই করে। কি করে করে আমি দেখিয়ে দিলাম। তাহলে 2, 3 আর 4 এই তিনটেই হচ্ছে মেন। তবে কি বলতো আমরা অনেক দেশি রাইটারের বইয়ে একটাকেও করা হয়, কারণ একটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। তাহলে 2, 3, 4 থেকে কিন্তু এক ইমপ্লাই করে, তবুও আমরা একটাকে কেন বলি? যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি। ঠিক আছে, এটা একটা প্রচন্ড ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। তো যাই হোক, তো এককে বলবে, কখন কে কেটে দিবে, আবার হয়তো এক বললে না পরীক্ষাতে কেটে দিল, যিনি খাতা দেখছেন তিনি হয়তো এই ব্যাপারগুলো জানেন না, কেটে দিল, তো রিস্ক নেবে না। কিন্তু বিষয়টা হচ্ছে যে কোনো যদি বিদেশি রাইটারের বই দেখবে, অনেক বিদেশি রাইটারের বই তখন দেখবে হট করে এক নম্বর কন্ডিশনটা দেওয়া নেই, তখন ভাবতে পারো যে আমি হয়তো ভুল বলেছি। না, একবারই না, 2, 3, 4 ইমপ্লাই করে এক দিতেও পারো, নাও দিতে পারো, নিজেদের ইচ্ছে। এটা আমি জানিয়ে রাখলাম, বুঝতে পেরেছি? এটার ফ্যালাসির মতো, এক না দিলেও কোনো ক্ষতি নেই। অনেকে ভাবতে পারে ভুল, না ভুল না, এক তুমি নাও দিতে পারো। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট আরেকটা এক্সাম্পল করাই নিয়ে আজকে ছেড়ে দেবো, খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল এটা। ধরো এক্স স্পেসটা বললাম R2, ভালো করে বুঝতে হবে এবার, কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার একটু মানে আস্তে আস্তে একটু জটিল জায়গায় যাচ্ছি, জটিল মানে ওরকম জটিল না, কিন্তু যাই হোক। আর মানে 1 ডাইমেনশন, সি মানে হচ্ছে কমপ্লেক্স ওভার সি হচ্ছে 1 ডাইমেনশন, সি ওভার সি, সি ওভার আর ধরলে সেটা 2 ডাইমেনশন, দ্যাটস ডিফারেন্ট থিং। কিন্তু এইবার আমরা R2 ধরছি, মানে ডাইমেনশন 2 এর জায়গায় এগোচ্ছি, একটা ফাংশন ডিফাইন করছি। Let us define a function d x ক্রস x থেকে r এ। ভালো করে দেখো। আচ্ছা, এই x মানে কি, কে বলতে পারে? x মানে হচ্ছে R2, তাহলে বিষয়টা ভালো করে বুঝতে হবে। R2 ক্রস R2 থেকে r এ, বোঝা যাচ্ছে না? তাহলে আমি আরেকটু স্পেসিফিক্যালি বলে দিই, R2 ক্রস R2 সেখান থেকে r এ বাই d অফ, ভালো করে দেখো কি করছি, d অফ x, y। আচ্ছা, x কে বলতে পারে? x মানে কোথায় আছে? x মানে আর y কোথায় থাকে?
x তাহলে r2 তে y r2 তে x ক্রস x কমা y তো তাহলে x কমা y যদি নিই তাহলে x r2 তে y r2 তে বিষয়টা ভালো করে বোঝো কিন্তু x আর y সব r2 তে তাহলে x যদি r2 তে থাকে তাহলে x এর কটা কোঅর্ডিনেট থাকবে দুটো একটা হচ্ছে x1 একটা হচ্ছে x2 বুঝতে পারলাম y এর দুটো কোঅর্ডিনেট থাকবে y ও r2 তে একটা y1 একটা y2 তাহলে r2 তাদের ক্রস তাহলে এটা r2 এটা r2 x, y r2 আর r2 থেকে তাহলে x, y যদি পেয়ার আকারে লিখি তাহলে পেয়ার আকারে লিখলে r2 + r2 তাদের ইমেজ কোথায় হতে হবে r এ হতে হবে তাহলে এবার খুব ভালো করে লক্ষ্য করো যে x r2 তে আছে y r2 তে আছে তার মানে x এর দুটো কোঅর্ডিনেট r2 মানে ঘাবড়ানোর কিছু নেই দুটো কোঅর্ডিনেট x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট y এর দুটো কোঅর্ডিনেট x কোঅর্ডিনেট y কোঅর্ডিনেট অথচ তাদের ইমেজ এমন একটা ফাংশন আমি ডিফাইন করব যাদের ইমেজটা হচ্ছে রিয়েল নাম্বার হবে ইমেজ রিয়েলে হবে দেখো তো এটা ফাংশন ডিফাইন করছি x1 - y1 তার হোল স্কয়ার প্লাস x2 - y2 তার হোল স্কয়ার ঠিক আছে আচ্ছা x কে বললাম 1,2 এটা x আর y কে বললাম 3,4 তাহলে কে বলতে পারে d of y, d of 1,2 আর 3,4 তাহলে d of xy কত হবে কে বলতে পারে এই ম্যাপিংটা অনুসারে যেটা আমি দিয়েছি আমরা যে ম্যাপিংটা দিয়েছি সেই ম্যাপিং অনুসারে কত হবে স্যার √8 রুট ওভার x মানে হচ্ছে 1,2 তাহলে এটা হচ্ছে x1 এটা x2 y মানে হচ্ছে 3,4 তাহলে এটা y1 এটা y2 তাহলে এবার কত বলে দিয়েছি আমি x1 - y1 তার স্কয়ার প্লাস x2 - y2 তার স্কয়ার তার মানে রুট ওভার 1 - 3 তার স্কয়ার মানে 2 এর স্কয়ার 4 আর 2 - 4 তার স্কয়ার মানে 4 তার মানে রুট ওভার 8 কারেক্ট এটা একটা রিয়েল নাম্বার তাহলে বোঝা যাচ্ছে কি করলাম তাহলে এটা r2 তে আছে এটা r2 তে আছে অথচ তাদের ইমেজ হচ্ছে রিয়েল নাম্বার আমি কি বোঝাতে পারছি বিষয়টা যদি কাউকে বলি ছবি আঁকো এটা আর এটা আর বিষয়টা ভালো করে দেখো এটা আর এটা আর দুদিকে আর আছে একটা পয়েন্ট দিলাম 1,2 ঠিক আছে এটা 1,2 আর একটা পয়েন্ট দিলাম 3,4 এদিকে 3 এদিকে 4 তাহলে 1,2x 3,4 হচ্ছে y তাহলে বলো d of x, y মানে কি বোঝাচ্ছে জিওমেট্রিক্যালি কি বোঝাচ্ছে d of x, y এটা কি রিপ্রেজেন্ট করছে কে বলতে পারে x, y x হচ্ছে 1,2 y হচ্ছে 3,4 তাহলে d of x, y কি রিপ্রেজেন্ট করছে এই যে আমি যে ফাংশনটা দিয়েছি স্যার ডিসটেন্স দূরত্ব তাদের মধ্যে ডিসটেন্স কারেক্ট 2D তে ডিসটেন্স করিনি আমরা 2D তে একবারে ছোটবেলা জিনিস 9 10 এ তাদের মধ্যে ডিসটেন্স 2 ডাইমেনশনাল ডিসটেন্স বাস এই তো জিনিস তার মানে R2 এর ক্ষেত্রেও আমরা যে ম্যাট্রিকটা এটা ডিফাইন করছি বা এটা ম্যাট্রিক হচ্ছে কিনা এখনো বলিনি যাই হোক যে ফাংশনটা আমি ডিফাইন করছি সেই ফাংশনটা ইজ নাথিং বাট এ ডিসটেন্স বিটুইন 2 পয়েন্টস ইন R2 দুটো পয়েন্টস এর ডিসটেন্স আর কিছু না আমি কি বুঝাতে পারছি বিষয়টা যদি আমি রিয়েল নাম্বারের ক্ষেত্রে করি তখন কি করি এটা হলো রিয়েল নাম্বার সিস্টেম তখন কি করি আমরা তখন তাদের মধ্যে ডিসটেন্সটা আমরা 1 ডাইমেনশনাল এটা 2 এটা 4 তখন ডিসটেন্সটা এখান থেকে এটা এই দূরত্বটা হচ্ছে ডিসটেন্স আর যখন 2 ডাইমেনশনাল তখন ডিসটেন্সটা হচ্ছে এই দূরত্বটা আমি কি বুঝাতে পারছি ক্লিয়ার তাহলে এই যে ডিসটেন্স যে ফাংশনটা আমি ডিফাইন করলাম তোমাদেরকে দেখাতে হবে এটা হচ্ছে একটা ম্যাট্রিক হচ্ছে কি হচ্ছে না চেক করতে হবে কি করে চেক করব এটা একটা ম্যাট্রিক হচ্ছে কি হচ্ছে না বলো ফার্স্ট কন্ডিশন কি এক নম্বর d of x, y greater than equal to 0 হবে কি হবে না কে বলতে পারে
হবে স্যার। কেন? ডিস্টেন্স তো নেগেটিভ হতে পারে না। হ্যাঁ ডিস্টেন্স। 2 ডাইমেনশনাল ডিস্টেন্স নেগেটিভ হতে পারে না। আচ্ছা, তাহলে হবে কারেক্ট। যদি ডি অফ এক্স ওয়াই 0 হয়ে যায়, দুটো পয়েন্টের ডিস্টেন্স সমান, ডিস্টেন্স 0 হয়ে গেলে পারবে? দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স 0 হয়ে গেলে, এক্স ডি অফ এক্স ওয়াই 0 হয়ে গেলে রুট ওভার x1 মাইনাস y1 তার হোল স্কয়ার। খুব সিম্পল জিনিস এগুলো, ক্যালকুলেশন। x2 মাইনাস y2 তার হোল স্কয়ার, এটা 0। এর রুট, এটা 0 হয়ে যাওয়া মানে রুটটা উঠিয়ে দিই, সেটাও 0। এটা 0 হয়ে যাওয়া মানে বসতে দিত না। এবার একদিন স্নিগ্ধার আগে গেছে, বসে গেছে, আগে গেলেও তাকে হটিয়ে x1 দিয়ে মাইনাস বসবে, y, এমন গরম হতো। এটা আর off স্নিগ্ধা করে সেদিন উঠেনি, বাপ রে নিয়েছিল। হ্যাঁ মাইক বন্ধ করে রাখবে যাতে ঘরে কথা হচ্ছে, মাইক অনই করতে হবে না। x মাইনাস y1 হচ্ছে, x1 মাইনাস y1 হচ্ছে 0 আর x2 মাইনাস y2 হচ্ছে 0, তাই না? এদের স্কয়ার 0 হলো, তাহলে x1 মাইনাস y1 0 মানে হচ্ছে x1 আর y1 সমান, আর x2 মাইনাস y2 0 হয়ে যাওয়া মানে x2 আর y2 সমান। ক্লিয়ার? x1 আর y1 সমান হয়ে যাওয়া মানে x1 আর y1 সমান, এই x1 y1 সমান আর x2 y2 সমান মানে কি? x আর y সমান। আবার উল্টোটাও করে নিও, ট্রু। তাহলে 2 নম্বর কন্ডিশনটা ট্রু হচ্ছে। আমি কি বোঝাতে পারলাম? এখানে xy r2 তে আছে, ঠিক আছে? 3 কে বলতে পারে 3 নম্বর কন্ডিশনটা সমান হবে কি হবে না? x আর y এর মধ্যে ডিসটেন্স আর y আর x এর মধ্যে ডিসটেন্স, 1 আর 2 এর মধ্যে ডিসটেন্স, আর 1 2 আর 3 4 এর মধ্যে ডিসটেন্স, আর 3 4 আর 1 2 এর মধ্যে ডিসটেন্স কি হবে? একই না আলাদা? একই হবে। একই হবে, সেম, কারেক্ট। 4 নম্বর কন্ডিশন ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এটাই হচ্ছে মেন। বাকি তিনটে কন্ডিশন না খুব সিম্পল, এগুলো দেখেই বলা যায়। 4 নম্বরটা করতে হবে। তাহলে 4 নম্বরটা কি করতে হবে? আমাদের তিনটে পয়েন্ট ধরে নিতে হবে। একটা x, x1 x2, y, y1 y2 আর z, z1 z2। সব R2 থেকে। তাহলে কি দেখাতে হবে আমাদের? টু শো দ্যাট, আমরা দেখাবো যে ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি হোল্ড করছে কি করছে না। যাই হোক এখানে করবে, আমি আগেই বলে দিচ্ছি। তাহলে ডি অফ এক্স কমা ওয়াই লেস দ্যান ইকুয়াল টু ডি অফ এক্স কমা জেড প্লাস ডি অফ জেড কমা ওয়াই, এটা দেখাতে হবে। তার মানে কি দেখাতে হবে? আরো যদি সিম্পলিফাই করি তাহলে রুট ওভার এক্স কমা ওয়াই মানে এই যে এক্স আর ওয়াই, তাহলে x1 মাইনাস y1, x কোঅর্ডিনেট গুলোর বিয়োগের স্কয়ার আর y কোঅর্ডিনেট গুলোর বিয়োগের স্কয়ার। ভালো করে দেখো, প্রথম ফার্স্ট কোঅর্ডিনেট আর সেকেন্ড কোঅর্ডিনেট, ফার্স্ট কোঅর্ডিনেটের বিয়োগ তার স্কয়ার, সেকেন্ড কোঅর্ডিনেটের বিয়োগ তার স্কয়ার। তাহলে কে বলতে পারে ডি অফ x কমা জেড কত হবে? এই যে x আর z কত হবে? কে বলতে পারে? রুট ওভার অফ x1 মাইনাস z1 তার হোল স্কয়ার প্লাস x2 মাইনাস z2 তার হোল স্কয়ার। কারেক্ট। তাহলে ফার্স্ট কোঅর্ডিনেট গুলোর বিয়োগফলের স্কয়ার প্লাস সেকেন্ড কোঅর্ডিনেট গুলোর বিয়োগফলের স্কয়ার প্লাস রুট ওভার অফ ফার্স্ট কোঅর্ডিনেট গুলোর বিয়োগফল, তোমার ডি অফ y কমা জেড কমা ওয়াই, জেড কমা ওয়াই মানে জেড কমা ওয়াই আর ওয়াই কমা জেড একই হয়। যাই হোক তবুও আমি আগে জেড কে লিখলাম পরে ওয়াই কে লিখলাম, আগে জেড এর সেকেন্ড কোঅর্ডিনেট পরে ওয়াই। এটা তোমাদের কাজ হচ্ছে প্রমাণ করা, এই কন্ডিশনটা প্রমাণ করা। আমি কি বুঝাতে পারছি? এই কন্ডিশনটা প্রমাণ করতে গেলে আমরা বলতে পারবো যে হ্যাঁ এটা একটা ম্যাট্রিক হবে, এবং এটা যদি একটা ম্যাট্রিক হয় তাহলে R2 টা হয়ে যাবে একটা ম্যাট্রিক স্পেস। বুঝতে পারা গেছে? তাহলে R2 কি হয়ে যাবে? একটা ম্যাট্রিক স্পেস। তাহলে এটা যদি আমি কন্ডিশনটা দেখিয়ে দিতে পারি তাহলে আমরা বলতে পারি যে R2 ইজ এ ম্যাট্রিক স্পেস। এটাকে বলছি R2U। কেন R2U বলছি? একই কারণ। R2 এর উপর এটা কি ধরনের ম্যাট্রিক? ইউজুয়াল ম্যাট্রিক্স। ইউজুয়াল। কেন ইউজুয়াল? ইউজুয়াল মানে হচ্ছে আর কিছুই না, দুটো পয়েন্টের মধ্যে ডিসটেন্স। রিয়েলের ক্ষেত্রে ইউজুয়াল মানে রিয়েল নাম্বারের মধ্যে ডিসটেন্স, কমপ্লেক্সের ক্ষেত্রে ইউজুয়াল মানে কমপ্লেক্স নাম্বারের মধ্যে ডিসটেন্স। R2 এর মধ্যে ইউজুয়াল মানে দুটো নাম্বার যদি R2 তে থাকে, x1 x2 আর y1 y2, তাদের মধ্যে ডিসটেন্স। তো এবার হচ্ছে যেটা আমাদের মেন ফোকাস, সেটা হচ্ছে 4 নম্বর কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে।
4 নম্বর কন্ডিশনটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক। বুঝতে পারবে তোমাদের বাড়ির কাজ কি, এটা করতে হবে, সবাইকে করতে হবে। 4 নম্বর কন্ডিশন। আচ্ছা, এটা করে প্রত্যেকে করার পর কি করবে, চেষ্টা করার পর আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিবে পার্সোনালি। এটা হচ্ছে পার্সোনালি আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করবে, ঠিক আছে? মানে গ্রুপে না, তাহলে গ্রুপে করলে তো সবাই দেখে নিবে। পার্সোনালি আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপে সেন্ড করবে। আমি কিন্তু টাইম দিব, কালকে রাতের মধ্যে আমাকে প্রত্যেকে, আমি যেগুলো হোমওয়ার্ক দিব এখন কিন্তু আমি চেক করবো, প্রত্যেকে আমাকে হোয়াটসঅ্যাপে করে ছবি তুলে পাঠিয়ে দিবে, আমি ঠিক চেক করে নিব, ঠিক আছে? আচ্ছা, সে ভুল হচ্ছে না ঠিক হচ্ছে আমি দেখে বলে দিব, সে তারপরে আমি ফোন করে দিব, যার যেটা সমস্যা সেটা বলে দিব। কি তাহলে প্রমাণ করতে হবে বুঝতে পারা গেছে? এই কন্ডিশনটা, অনলি দিস কন্ডিশন, 4 নম্বর, আর কিচ্ছু না, ঠিক আছে? আচ্ছা, তার মানে তোমাদের এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা প্রমাণ করতে হবে। কি করে প্রমাণ করবে তোমাদের ব্যাপার। তো এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা প্রমাণ করতে গেলে, তোমাদের ব্যাপার তো বললাম, কিন্তু এই ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটিটা প্রমাণ করতে গেলে আমাদের না কিছু কিছু ইনইকুয়ালিটি লাগবে। কিছু কিছু ইনইকুয়ালিটি মানে আমি কয়েকটা ইনইকুয়ালিটিস বলছি, কোনটা লাগবে আমি বলছি না, মানে কোনটা কাজে লাগাবো আমি বলছি না, কিন্তু কিছু কিছু ইনইকুয়ালিটিস আমাদের জানতে হবে। তো তোমরা যদি বলো স্যার ইনইকুয়ালিটিস মানে কি, ইনইকুয়ালিটিস দেবে ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে একেবারে ফার্স্ট সেমে, তোমরা ফার্স্ট ইয়ারে তোমরা দেখবে পড়েছো। অনেক ইনইকুয়ালিটি আছে, যেরকম একটা ইনইকুয়ালিটি মানে এম গ্রেটার দ্যান ইকুয়াল টু জিএম, করোনি? মনে আছে এইসব ইনইকুয়ালিটি গুলো? এম গ্রেটার দ্যান ইকুয়াল টু জিএম, মনে পড়ছে? যদি দুটো সংখ্যা হয় a প্লাস বি, তাহলে a প্লাস বি বাই 2, মনে পড়ছে কি পড়ছে না? গ্রেটার দেন ইকুয়াল টু রুট ওভার ab। তো এরকম অনেক ইনইকুয়ালিটি আছে যেগুলো তোমাদের কি করতে হবে, সেই যে ফার্স্ট ইয়ারে ক্লাসিক্যাল অ্যালজেব্রাতে ছিল দেখবে এসকে মাপা বইয়ে, সেই অঙ্কগুলো না, সেই ইনইকুয়ালিটি গুলো দেখতে হবে। তো সেগুলো তো অবশ্যই দেখবে, সেগুলো ছাড়াও আরো কিছু ইনইকুয়ালিটি আছে যেগুলো আমাদের দরকার। কি কি ইনইকুয়ালিটি আমি বলছি। এক, ফার্স্ট দুটো এলিমেন্ট নিলাম, একটা আলফা একটা বিটা, কে থেকে। আচ্ছা, কে মানে আমি বলে দিই, কে মানে কে ইজ ইকুয়াল টু, মানে কে সেটটা বলতে চাও মানে আমি বলতে চাইছি রিয়ালও হতে পারে বা কমপ্লেক্স হতে পারে, ঠিক আছে? তো রিয়াল বা কমপ্লেক্স দুটোই হতে পারে। যদি আলফা আর বিটা রিয়াল বা কমপ্লেক্স যে কোনো দুটো থেকে হয়, তাহলে আলফা প্লাস বিটা তার মড হচ্ছে লেস দেন ইকুয়াল টু মড আলফা প্লাস মড বিটা। কে বলতে পারে এটা কি ইনইকুয়ালিটি? এটা সবাই জানো, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি। এটা ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, এটা আমরা সবাই জানি। আচ্ছা, এটা একটা জানা জিনিস, এটা অজানা, এটা জানা জিনিস, আমি লিখে বললাম। 2, আরেকটা ইনইকুয়ালিটি, যদি আলফা আর বিটা কে থেকে হয়, কে মানে বুঝে নাও কিন্তু হয় রিয়াল বা কমপ্লেক্স, দেন আলফা প্লাস বিটা তার মড বাই 1 প্লাস আলফা প্লাস বিটা লেস দেন ইকুয়াল টু মড আলফা প্লাস 1 বাই মড আলফা প্লাস মড বিটা বাই 1 প্লাস মড বিটা। ভালো করে দেখো ইনইকুয়ালিটিটা, খুব ইম্পর্টেন্ট একটা ইনইকুয়ালিটি, ঠিক আছে? আচ্ছা, প্রমাণগুলো আমি নেক্সট দিন, মানে এই প্রমাণগুলো তোমাদের সিলেবাসে নেই, কিন্তু আমি নেক্সট দিন একটু একটু করে বলে দিব যে কি করে হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? আপাতত জাস্ট আজকে জেনে রাখো যে ইনইকুয়ালিটি, ঠিক আছে? এগুলো, এটা হচ্ছে একটা ইনইকুয়ালিটি। নেক্সট ধরো 1 লেস দ্যান পি লেস দ্যান ইনফিনিটিভ। আচ্ছা, এই নতুন চিহ্নটা ভালো করে মাথায় রাখতে হবে। লেস দ্যান ইনফিনিটিভ মানে কি বলতে চেয়েছি জানো? পি লেস দ্যান ইনফিনিটিভ মানে পি হচ্ছে ফাইনাইট, এটা বলতে চেয়েছি। পি লেস দ্যান ইনফিনিটিভ মানে পি হচ্ছে একটা ফাইনাইট সংখ্যা, তাহলে চিহ্নটা যখন আমি লেস দ্যান ইনফিনিটিভ দিব, দ্যাট মিন্স হচ্ছে ফাইনাইট। পি তাহলে ফাইনাইট সংখ্যা, আর পি হচ্ছে একের থেকে বড়, এটা মাথায় থাকবে। এবং 1 বাই পি আর 1 বাই কিউ তাদের যোগফল হচ্ছে 1। ভালো করে দেখো, 1 বাই পি প্লাস 1 বাই কিউ হচ্ছে তাদের যোগফল 1। তাহলে আমি যদি বলি P2 Q2 হবে, স্যাটিসফাই করবে এটাকে? পি এর মান 2, কিউ এর মান 2, তাহলে স্যাটিসফাই করবে এই কন্ডিশনটা আর এই কন্ডিশনটা?
কেউ বলতে পারছো না করবে কি করবে না? করবে? করবে স্যার। বুঝতে পারা গেছে? তাহলে এমন মান নিতে হবে যাতে পিটা একের থেকে বড় হয় আর কিউটা যাতে এমন ভাবে থাকে যাতে 1/p + 1/q = 1। আমি যদি কাউকে বলি যে p1 q0, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে না? করবে? করবে না। q যদি 0 হয় 1/q, বড় হতে হবে 1/q কি হয়ে যাবে? ইনফিনিটি, ইনফাইনাইট। অসংগত, তাছাড়া হচ্ছে কি অসংগত। পিটাকে আবার কি হতে হবে? গ্রেটার দ্যান 1 হবে না। তাহলে কোনো রকম ভাবেই এটা কিন্তু করা যাবে না। তাহলে এমন কন্ডিশন গুলো দেখতে হবে যাতে করে p আর q এমন মান হচ্ছে যাতে করে 1/p + 1/q = 1। যাই হোক, তো আলফা আর বিটা এরকম প্রচুর মান পাবে, একটা না প্রচুর মান পাবে। আমি তো একটা সিম্পল মানটা দেখিয়ে দিলাম, আরো অনেক মান পাবে, খুঁজলেই দেখিয়ে দিতে পারবে। আলফা আর বিটা যদি কে তে থাকে, মানে রিয়াল বা কমপ্লেক্স হয়, দেন আলফা আর বিটার গুণফল লেস দ্যান ইকুয়াল টু আলফা টু দি পাওয়ার p বাই p প্লাস বিটা টু দি পাওয়ার q বাই q। বুঝতে পারা গেছে? এন্ড ইকুয়ালিটি হোল্ডস, মানে এই যে লেস দ্যান ইকুয়াল টু আছে, তার ইকুয়ালিটি কখন হবে? ইফ এন্ড অনলি আলফা টু দি পাওয়ার p আর বিটা টু দি পাওয়ার q যদি সমান হয়। বুঝতে পারলাম? খুব ইম্পর্টেন্ট। এটা গেল 3টে। নাম্বার 4, 4 নম্বর। দেখো, এগুলো জাস্ট মুখস্থ করতে হবে। প্রমাণগুলো কি কি আছে আমি সব নেক্সট দিন আস্তে আস্তে ধীরে ধীরে বলে দেবো। ধরো p এর মানটা আবার একই রকম ভাবে একের থেকে বড় আর ফাইনাইট, মানে লেস দ্যান ইনফাইনাইট, আর 1/p আর 1/q এর যোগফল হচ্ছে 1। যদি আলফা i আর আলফা বিটা i কে তে থাকে, আলফা i মানে অনেকগুলো আলফা আছে, যেখানে i এর মান হচ্ছে 1, তার মানে আলফা 1, i এর মান 2, আলফা 2, i এর মান 3, i এর মান 4, i এর মান n, ফাইনাইট সংখ্যক। এখানে শুধুমাত্র দুটো সংখ্যা ছিল, আলফা আর বিটা। এখানে হচ্ছে আলফা i মানে আলফা 1, আলফা 2, আলফা 3, আলফা 4 ডট করে আলফা n, বিটা i মানে বিটা 1, বিটা 2 ডট করে বিটা n, অনেকগুলো সংখ্যা। যদি এরকম সংখ্যাগুলো সব কে তে থাকে, তার মানে হয় রিয়াল বা কমপ্লেক্স, তাহলে দেন সামেশন i = 1 to n, ভালো করে দেখো, মড অফ আলফা i ইনটু বিটা i, তার মানে আলফা i আর বিটা i গুণ করে তারপরে মড নিয়ে তার উপর সামেশন লেস দ্যান ইকুয়াল টু সামেশন মড অফ আলফা i হোল টু দি পাওয়ার p সামেশন i = 1 to n তার উপর হোল টু দি পাওয়ার 1/p ইনটু, ঠিক আছে, তার সাথে হচ্ছে ইনটু আবার সামেশন i = 1 to n মড অফ বিটা i তার হোল টু দি পাওয়ার q, একবার p একবার q, ঠিক আছে। এটা বিটা i টা ভালো করে লিখি, বিটা i, বিটা সাফিক্সে i, এবার সামেশনের উপর আবার হোল টু দি পাওয়ার 1/q। এটা হচ্ছে একটা ইনইকুয়ালিটি। এই ইনইকুয়ালিটিটা খুব ইম্পর্টেন্ট একটা ইনইকুয়ালিটি, এটাকে বলা হয় হোল্ডার্স ইনইকুয়ালিটি। এটাকে বলা হয় হোল্ডার্স ইনইকুয়ালিটি, ঠিক আছে। তাহলে এই গেল হচ্ছে চারখানা ইনইকুয়ালিটি আমরা জানি। আচ্ছা, হোল্ডার্স ইনইকুয়ালিটি যেটা আছে, সেই হোল্ডার্স ইনইকুয়ালিটিতে যদি আমরা দেখো, ভালো করে দেখো, 5 নম্বর, হোল্ডার্স ইনইকুয়ালিটিতে যদি আমরা p আর q এর মান যদি 2 বসাই, ভালো করে দেখো, p এর মান 2, q এর মান 2, স্যাটিসফাই করবে এই কন্ডিশনটা? অবশ্যই করবে, আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি। তাহলে p এর মান 2 আর q এর মান 2 যদি স্যাটিসফাই করে, তাহলে এবার p এর জায়গায় স্পেসিফিক্যালি 2 আর q এর জায়গায় যদি 2 লিখি, তাহলে কন্ডিশনটা কি হবে? p আর q এর জায়গায় যদি 2 লিখি, তাহলে দেন হোল্ডার্স ইনইকুয়ালিটিতে p এর জায়গায় আর q এর জায়গায় 2 করছি, ঠিক আছে। আচ্ছা, p এর জায়গায় 2 করলে i হচ্ছে 1 to n, i = 1 to n mod of alpha i into beta i, ভালো করে দেখো যা করছি, এই যে এটা হয়ে গেল লেস দ্যান ইকুয়াল টু সামেশন, এগুলো মুখস্থ করে নিতে হবে, mod of alpha i, p এর মান হচ্ছে 2, এই যে 2 করে দিলাম, i এর মান কিন্তু 2 বলিনি, i এর মান 1 থেকে n, তার স্কয়ার, সরি, তার হোল টু দি পাওয়ার 1/2, 1/p, তাই না? তার 1/p মানে হোল টু দি পাওয়ার 1/2, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 1/2।
ক্লিয়ার? সামেশন মড অফ বিটা i, যেখানে i এর মান 1 থেকে n, তার স্কোয়ার টোটালটার উপর হোল টু দি পাওয়ার 1/2। হোল্ডার সে পি আর কিউ এর মান যদি 2 বসানো হয় তাহলে সেটাকে বলা হয় কচি স্কোয়ার্জ ইনইকুয়ালিটি। কি বলা হয় সেটাকে? কচি স্কোয়ার্জ ইনইকুয়ালিটি। এই 5টা ইনইকুয়ালিটি আজকে আমি করালাম। নেক্সট আরো একটা ইনইকুয়ালিটি আছে, মিনকস্কিস ইনইকুয়ালিটি, সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা আমি দেখাবো। তাহলে তোমাদের এই 5টা ইনইকুয়ালিটির মধ্যে থেকে কোনো না কোনো একটা ইনইকুয়ালিটি দিয়ে ওই 4 নম্বর যেটা হোমওয়ার্ক দিচ্ছি সেটা হবে। কোন ইনইকুয়ালিটি আমি তাও আরো স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, এই কচি স্কোয়ার্জ, এই 5, এটা দিয়ে তোমরা করতে পারবে। খালি i এর মান 2 বসাবে।